এবার আমি তখন বললাম, এবার কি দেখছেন দেখুন। বলছে আমি ভূমিষ্ঠ হচ্ছি, আমি মাতৃগর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হচ্ছি এবং আমার গা প্রচণ্ড ভারী হয়ে আসছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আর ভীষণ সূর্যের প্রচণ্ড প্রখর তাপ আমি ফিল করতে পারছি, আমার গরম লাগছে, কষ্ট হচ্ছে। তাহলে মায়ের দিকে তাকিয়ে দেখুন, বলছে হলুদ বস্ত্র পরিধান করে আছে, পাশে মা কাঁদছে, আর একজন রয়েছে। আমি ভূমিষ্ঠ হয়েছি কিছুক্ষণ আগে, মা আমাকে কোলে তুলে নিয়েছে, কিন্তু মা আমাকে বিদায় জানাবে। আমি বললাম কেন? বলছে যখন উনি বললেন, আমি তখনও পর্যন্ত জানি উনি মিথ্যে কথা বলছেন, বা মিথ্যে কথা মানে ওনার হয়তো এগুলো পড়ে অভ্যস্ত। বলছে আমায় কুন্তি পুত্রকর্ণ, যেটা উনি ফিল করছেন। এবার বলছে আমাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে একটা মাটি না, ঝুড়ির মতো একটা কিছুতে করে আমাকে রেখে কাপড় দিয়ে মুড়িয়ে আমাকে দিয়ে দেওয়া হচ্ছে, নদীর জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর আমি বললাম কেউ নেই তোমার পাশে? বলছি না আছে তো, ওপর থেকে আমি দেখতে পাচ্ছি সূর্যদেব আমার সাথে সাথে রয়েছে, তিনি আমাকে গাইড করছে। বলছেন যে পরশুরাম বললেন যে মৃত্যুকে সামনে দেখে নিশ্চল থাকতে পারে সে বীর, সে যোদ্ধা, তুমি গ্রহণ মানে আমার শিক্ষা তুমি গ্রহণ করতে পারবে। কিন্তু আমি ম্যাডাম, আমি একটা মিথ্যা কথা বলেছি। বললাম কি বলেছো? বলছে আমি বলেছি আমি ব্রাহ্মণ সন্তান। এবার উনি বলছেন যে ম্যাডাম আমি এখন কুরুক্ষেত্রের যুদ্ধের মানে ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমার যুদ্ধ শুরু হবে একটু পরেই, কেউ একজন আসছে, পৃথিবী কাঁপছে, ধরিত্রী কাঁপছে। এবার আমি বললাম কে 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 এগিয়ে আসছে তোমার দিকে? তখন উনি তীব্র চিৎকার করে কাঁদছে আর বলছে ভগবান শ্রীকৃষ্ণ আসছে। বলছে তার সুন্দর পা, আলতা পরা পা, নীল বর্ণ, কিন্তু সেটা কখনো কখনো কৃষ্ণবর্ণ রূপে পতিত হচ্ছে। উনি এগিয়ে আসছে, পৃথিবী কাঁপছে। অর্জুনের যে রথ, সেখানে ভীষণ বড় একটা গেরুয়া রঙের পতাকা, কিন্তু পতাকার উপরে এটা কে বসে আছে? আমি বললাম কে বসে আছে? বলছে হনুমানজি বসে আছে। এবং সেটা দেখে ওনার মানে প্রত্যেকটা এক একটা ডিভাইন এনার্জিকে উনি দেখছেন, এবং ওনার শরীরে সেই রকম অনুভূতি, আমাদেরও মানে আমাদের শরীর রীতিমতন হিট হয়ে গেল, এবং আমরা মানে আর্তনাদ করে কাঁদছি। এটা মানে এটা যদি কোনো এনার্জি না থাকতো, কেন আমাদের মধ্যে এটা হবে? আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওনার বর্ণনা, ওনার অ্যাক্টিভিটিস, উনি যেভাবে বলছেন, মানে হতভম্ব, কষ্ট, যন্ত্রণা, আনন্দ সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাকে শুধু এটুকু দেখাচ্ছেন। আমি বললাম কি পরে আছেন? বলো পুরো ছাই ছাই রঙের মানে শরীরটা, আর যেরকম ছোট যে গেরুয়া রঙের ধুতি উনি পরেন ওরকম রয়েছে, হাতে গদা রয়েছে, যেই গদা অবধি বলেছেন উনি বলছেন আমার গলা আটকে যাচ্ছে। ঠিক উনি গলায় হাত দিয়ে বলছেন আমার গলা চোখ হয়ে যাচ্ছে, আমাকে বলতে দেবে না। পিয়ালি ম্যাম, ওয়েলকাম ব্যাক টু কথাও কানেকশন। থ্যাংক ইউ সো মাচ আমাকে আবার ইনভাইট করার জন্য। প্রচুর 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 মেসেজ পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি আপনার সাথে যোগাযোগ করার জন্য। আমি শুধু একটাই রিপ্লাই দিচ্ছিলাম যে ইনবক্সে আপনার নাম্বার দেওয়া আছে। তো খুব ভালো লেগেছিল প্রথম এপিসোড। আজকের যে টপিক, আপনাকে ডাকতেই হতো সেকেন্ড টাইম, কারণ কি আপনি যেই নিউজটা আমাকে দিয়েছিলেন, আমি চাইছিলাম যে আমাদের চ্যানেলে এসেই এই আপনার এক্সপিরিয়েন্সটা একবার শেয়ার করি। তো অসংখ্য ধন্যবাদ সেকেন্ড বার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আপনার কেমন লেগেছিল প্রথমবার? ভীষণ ভালো লেগেছে। মানুষের পিএলআর বা পাস্ট লাইফ রিগ্রেশন সম্পর্কে অনেক ভীতি ছিল, ভয় ছিল যে এটা করলে হয়তো শরীরে বা প্রেজেন্ট লাইফে অনেক ক্ষতি হতে পারে। বাট একটা পডকাস্টের মাধ্যমে ইলাবোরেটলি মানুষ যখন জানতে পারছে, এবং মানে একদম সত্যি ঘটনা যেগুলো আমি তুলে ধরছি মানুষের সামনে, সেটার মাধ্যমে মানুষ রিলেট করতে পারছে যে ওই ধরনের প্রবলেম তারা ফেস করছে। তো তারা বলছে আমিও এই ধরনের প্রবলেম ফেস করছি। তো এখান থেকে কি সলিউশন? তো মানুষ আসছে, যোগাযোগ করছে, দেখছে, এবং সেখান থেকে হিলও হচ্ছে। এটা সবচেয়ে বড় প্রাপ্তি যে মানুষ ভালো থাকছে। প্রচুর ভালো ভালো কমেন্ট এসছে, ইভেন বাংলাদেশ থেকেও আপনার জন্য কমেন্ট এসছে, আপনার সাথে যোগাযোগ করতে চাই। আজকের যে টপিক, সেই টপিকটা আমার কাছে ইন্টারেস্টিং, বিকজ প্রথম এপিসোডে আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস এটা করেছিলাম। আপনার ম্যানিফেস্টেশন। আমি ১ম দিন আপনাকে ফোন করে বললাম যে আপনার ম্যানিফেস্টেশন এর জন্য আজকে এই মানে এপিসোডটা বা এরকম ধরনের একটা পিএলআর করার সৌভাগ্য আমি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি আমাকে ক্রেডিট দিচ্ছেন। একদম, একদম। আমি ওইজন্য ফার্স্ট পিএলআর শেষ হওয়ার পরেই আপনাকে যোগাযোগ করেছিলাম। আপনি যেই টপিকটা আমাকে বলেছিলেন, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছিলাম সেটা হচ্ছে যে আপনি কখনো মহাভারত বা রামায়ণের কোনো ক্যারেক্টারকে পিএলআর এ দেখেছিলেন কিনা? তখন আপনি না বলেছিলেন। তখন ছিল না, আহ, হয়নি।
আমি এক্সপেক্ট করেছিলাম যে তখন আপনি কিছু বলবেন, কিন্তু আপনার কাছে সেই রকম এক্সপিরিয়েন্স ছিল না। সত্যি আমি সত্যিটাই বলি। পাস্তার হ্যাঁ। সামনে সত্যিটাই বলতে শেখায়। স্পিরিচুয়ালি সত্যি বলতে শেখায়। এবার সত্যিটা একেকজনের কাছে একেক রকম, যেটা আমার কাছে সত্যি অন্যের কারোর কাছে সত্যি নাও হতে পারে। কিন্তু আমি যেটা সত্যি দেখতে পাচ্ছি না সেটা আমি কি করে বলব? তো সেদিন না ছিল না তো সেই সত্যিটা। আজকে মহাভারতের ক্যারেক্টার, আহ বিতর্কিত ক্যারেক্টার ইয়েস। এবং শূরবীর যোদ্ধা, এবং আমার মতে সবথেকে বড় যোদ্ধা আ যদি হয় মহাভারতে, সেটা ছিল কর্ণ। ইয়েস। ইভেন অর্জুনের থেকেও। একদম। আমার মতে। আমি জানি না, এটা সেইজন্য বললাম বিতর্কিত। আপনি সেই ক্যারেক্টারটা দেখেছেন। আই মিন টু সে পিএলআর পিএলআর এ দেখেছেন, রিয়েল আর আমি এক্সপেরিয়েন্স করছি। এক্সপেরিয়েন্স করেছেন। আমি কিছু আ আপনার থেকে নিয়ে সেই আ ফুটেজ আমি অভিজ্ঞতা। দেখেছি। তো অসাধারণ ছিল। আমি যখন আপনি যখন আমাকে বলছিলেন এবং আপনি যখন আমাকে দেখাচ্ছিলেন, ওটা প্রমাণ যে না হলে তো কেউ বিশ্বাস করবে না। তো তো আমার গায়ের প্রত্যেকটা রন্ধ্রে, রন্ধ্রে ইস! কিন্তু মানে বা একটা শিহরণ আ চলে গেছিল। এই জিনিসটাই কিন্তু আপনাকে আমাদের দর্শকদেরকে আজকে বলতে হবে। আর আরেকটা জিনিস বলতে চাই, কারণ আ অনেকে মিথ্যে বলবে, সত্যি বলবে, I don't mind। ইয়েস। যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে, এবং যারা বিশ্বাস করার না তারা একদমই আমি হয়তো ১ম এ ওটাই অনেকদিন পরে গিয়ে বিশ্বাস করবে। কিন্তু ওই ভদ্রলোক আমাদেরকে না বলেছে যে উনার কোনো কিছু ডিসক্লোজ করতে। একদম তো যদি কারো আ পারমিশন পাবলিসিটি স্টান্ট হতো তাহলে উনি সেটা কিন্তু দিত। তো তো এইখানে কিন্তু একটা ওই পুরো ব্যাপারটা রয়েছে। একদম, একদম। তো আমি আপনাকে ১ম থেকে জানতে চাইবো আপনার এই এক্সপেরিয়েন্সটা। ওভার টু ইউ। আমার মোটামুটি ১ মাস আগে থেকে সব বুকিং থাকে। এবার উনি ১ মাস আগে আমাকে বুকিং করে বললেন যে, "ম্যাডাম আমার এরকম প্রবলেম হচ্ছে।" প্রবলেমটা মেইনলি ওনার ফিন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে। ও লাইফে অনেক চ্যালেঞ্জেস ওনাকে ফেস করতে হচ্ছে। এবার একটা কারণ নিয়ে আমরা পাস্ট লাইফ দেখতে চাই। আমাদের অনেকের অনেক সমস্যা থাকে। কিন্তু অনেক সমস্যা আমরা একটা সেশনে কভার করতে পারি না। কারণ আমাদের তো এটা তো অনেকটা মানে আমাদের শরীরে অঙ্গ-প্রত্যঙ্গ অনেক আছে। এবার একসাথে অনেকগুলো অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যা হতেই পারে। কিন্তু পার্টিকুলার একটা জায়গা থেকে আমরা কিওর করব। দেন আমরা নেক্সট যেখানে আরো অসুবিধা আছে সেখানে যাবো। এটাও ঠিক সেরকম। উনি আসলেন। এসে আমাকে বললেন, "লাইফে আমি ছোট থেকে আজ পর্যন্ত আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। কিন্তু তা সত্ত্বেও মানুষ আমাকে খুব ইউজ করে।" ১ম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমি ভীষণ সবকিছু আমাকে অত্যন্ত কষ্ট করে অর্জন করতে হয়। যেটা ইজিলি পাই। ইভেন মায়ের ভালোবাসাটাও সেটাও ও করতে হয়। কারণ আমি খুব এত বড় হয়ে গেছি, ভালো জব করছি। ভালো জব মানে আমার যা এক্সপেকটেশন সেরকম নয়, তবুও চলছে। আমি আরো অনেক বেশি ভালো ডিজার্ভ করি। কিন্তু সেটা পাচ্ছি না। যেটা আমার আমার যারা রয়েছে, আমার বন্ধু বা আমরা যারা সেম এজে রয়েছি, একসাথে পড়াশোনা করেছি, তারা অনেক বেটার জায়গায় রয়েছে। আমার হচ্ছে না। এটা শুধু এক ক্ষেত্রে না, রিলেশনশিপ থেকে শুরু করে আমার অর্থনীতি সবটাই এরকমভাবে চলছে। এত চ্যালেঞ্জেস কেন আমার লাইফে? সেটা উনি দেখতে এসেছিলেন। তো যেরকম করে পিএলআর শুরু হয়, সে পুরো প্রসেস অনুযায়ী নিয়ে যাওয়া হচ্ছে। এবার পিএলআর এমন একটা জিনিস, এটা সবার ক্ষেত্রে আলাদা, আলাদা হয়। আলাদা, আলাদা মানে কেমন? সবার স্টোরি আলাদা, সবার জীবন আলাদা, সবার গ্রহণ করার ক্ষমতা আলাদা। এবার ওনাকে আমি বললাম যে, "সেখানেই যান যেখান থেকে আপনার এই বর্তমান জীবনে প্রবলেমটা শুরু হয়েছে। কেন আপনাকে এত প্রবলেম ফেস করতে হচ্ছে?" উনি খুব তাড়াতাড়ি এবার কেউ খুব তাড়াতাড়ি ট্রান্স এ যেতে পারে, কেউ যেতে পারে না। সেটা ডিপেন্ড করছে তার স্পিরিট গাইড, তার অ্যাকসেপ্টেন্স ক্ষমতা, তার ফিজিক্যাল বডি, তার মাইন্ড বডি কতটা সেই এনার্জিটাকে নিতে পারবে। সব সত্যি তো সবার জন্য সত্যি নয়। সত্যি নয় এটা বলছি কারণ আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। তখন মনে করি ওটা মিথ্যে। যেমন কেউ দেখছে আমি আগের এই লাইফে হয়তো সে খুব ভালো। আগের লাইফে গিয়ে দেখছে সে খুব বাজে কিছু ছিল। হয়তো বা ওকে মার্ডার করছে। উঠে আসার পরে বলছে আমি কি এতটা খারাপ ছিলাম? তাহলে তো এটা মিথ্যে দেখেছি, ভুল দেখেছি। বাট আমি বললাম আপনি কিছুদিন ওয়েট করুন, আপনি নিজেই বুঝতে পারবেন প্যাটার্ন কিন্তু রিপিট হবে। তখন সে যখন আরো ২ মাস, কেউ ৬ মাস পরেও সে বলে যে, "না ম্যাডাম আমি ঠিক দেখেছিলাম। কারণ আমি যে প্রমাণগুলো বর্তমান জীবনে পাচ্ছি সেটা আমার ভুল ছিল না, কল্পনা ছিল না।" তো এরকমভাবে উনি যাই হোক সেশনটা শুরু করা হলো। এবার আমি বলা হলো যে, কোথা থেকে প্রবলেমটা শুরু হচ্ছে?" উনি ১ম এই বললেন, "আমি খুব সুন্দর পায়ে জুতো পরা, ঠিক রাজারা যেরকম জুতো পরে আর ওরকম ঝলমলে পোশাক পরা।" আমি ভাবলাম তাহলে কোনো আরো অনেক পাস্টে গেছে যেখানে রাজা নবাব এরকম আছে। আমি বললাম, "ঠিক আছে আপনার বাড়িতে আপনি যান। দেখুন বাড়িটা কেমন ছিল?" বলছে, "খুব সুন্দর একটা প্রাসাদ।" আমি বললাম, "নেম প্লেট আছে?" বলছে, "না নেম প্লেট নেই। এখানে তখন নেম প্লেট ব্যবহার করা হতো না।" ভালো কথা। আমি বললাম আর বারবার করে ১ম থেকেই বলছে, "এটা আমার অর্জন করা প্রাসাদ। এটা আমি বানিয়েছি।" আমি বললাম, "আপনি বানিয়েছেন মানে বাবার মানে পিতৃসূত্রেও মানে প্রাপ্য পাইনি। নয়।"
তো বললেন, "হ্যাঁ।" আমি বললাম, "ঠিক আছে, তাহলে দেখতে হবে যে কোথায় ছিলে আপনার শৈশবটা।" কারণ আমাকে পাস্ট লাইফ মানে শুধু গ্লিম্পস পাওয়া না। অনেকেই এটা আছেন যে শুধু পাস্ট লাইফ মানে আমি একটা ঘটনা দেখিয়ে চলে আসলাম। আমি ওরকমভাবে পাস্ট লাইফ করাই না। আমার কাছে পাস্ট লাইফ হচ্ছে পুরো একটা স্টোরি, যেখান থেকে তার এই প্রবলেমটাকে আমাকে সূত্র ধরে বের করে আনতে হবে। সে তো তখন ট্রান্সে গিয়ে তো সে তো আর কিছু হিসাব-নিকাশ করতে পারছে না। কোথা থেকে কি সেটা একজন থেরাপিস্ট বুঝে তাকে বের করে আনবে। শুধু স্টোরি দেখানোটা মূল উদ্দেশ্য না, ওটা সেকেন্ডারি। এবার আমাকে দেখতে হবে কেন চ্যালেঞ্জেস ফেস করছে। উনি তো অনেক অর্থবান। তাহলে কেন ওটার প্রবলেমটা আসলো? বলল, "আমি ৫-৬ বছরের একটা বাচ্চা, আমি খেলা করছি।" আমি বললাম, "ভালো, তুমি এবার বাড়ি ফিরে যাও। দেখো মা কোথায়, মা কি করছে?" বলছে, "আমাকে খেতে দিচ্ছে না।" কিন্তু আমি বললাম, "কেন খেতে দিচ্ছে না?" বলছে, আম "আমি তো নিজের সন্তান নই, তাই বোধহয় আমাকে এরকম অবহেলা করছে।" আমি বললাম, "আচ্ছা, তাহলে নিজের সন্তান, নিজের মা কোথায়? তুমি আরো যাও, আরো পেছনে যাও, আরো ছোটবেলায়।" বলছে, "ছোটবেলাটা মায়ের সাথে কোনো আমার স্মৃতি নেই।" তাহলে আমি বললাম, "যেই মুহূর্তে তোমার মায়ের সাথে স্মৃতি ছিল, সেই মুহূর্তটা তুমি অনুভব করো, সেই মুহূর্তে তুমি ফিরে যাও।" যখন বলা হলো, তখন থেকে আসলে আমাদের যখন পাস্ট লাইফ দুটো হয়, একটা হচ্ছে কেউ কোনো কোনো কিছুর সাথে খুব যদি অ্যাটাচ থাকে, ধরুন কোনো স্টোরি বা কোনো কিছু সে খুব ইমাজিন করে যে আমি বোধহয় এই ক্যারেক্টারটা বা এরকম, তখন সে ডেসক্রাইব করে। এরকমও আছে। সে পাস্ট লাইফ এ ট্রান্স এ যায়নি। সে কিন্তু শুধু ডেসক্রাইব করে চলে আসে। তার ফিজিক্যাল এক্টিভিটিস অন্যরকম থাকবে। আমরা যারা থেরাপিস্ট আছি, আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারি। আমার ওয়ে অফ টকিং, তার প্রত্যেকটা বডি মুভমেন্ট থেকে বোঝা যায় যে সে অ্যাকচুয়ালি ঘটনা বলছে নাকি সে এক্সপেরিয়েন্স করছে। আচ্ছা। বুঝতে পেরেছেন? এবার যখন তখন থেকে উনি এরকম করে জাস্ট বডিটা কার্ভ করছে আর ভীষণ অস্বস্তি হচ্ছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, কারণ ট্রান্সে যাওয়া মানে কিন্তু সে অজ্ঞান হয়ে যাওয়া না। এটা মানুষের ভুল ধারণা যে আমি অতীতে গেলে বোধহয় অতীতেই থেকে যাবো, বর্তমানে ফিরে আসতে পারব না। তাহলে আমার বা যেকোনো থেরাপিস্টের সে ডিরেকশন শুনবে কি করে? সে যেটা বলবে সেটাও শুনবে, প্লাস সে ট্রান্সে গিয়ে পাস্ট লাইফ এক্সপেরিয়েন্সটাও সে করতে পারবে। এবার আমি বললাম, "আপনার কি কোনো অসুবিধা হচ্ছে?" কারণ অসুবিধা হলে তাকে আমি কাম ব্যাক করিয়ে নিয়ে আসবো। বলল, "না, আমার গা প্রচন্ড ভারী হয়ে গেছে। আমার কানে তালা ধরে যাচ্ছে আর গা প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে।" এবার এটা হলে মেক্সিমাম এরকম অনেক হয় যে ব্লাক ম্যাজিক এর যাদের ইফেক্ট থাকে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়। কোনো ব্যাড সোল যদি আগের লাইফ থেকে অ্যাটাচ থাকে কিংবা প্রেজেন্ট লাইফ এ তাদের প্রচন্ড তন্ত্রক্রিয়া থাকে। এই জিনিসগুলো আমি করি না। কিন্তু আমি বুঝতে পারছি যে কোন ইফেক্ট এর জন্য কি হতে পারে। তখন আবার তাদের বলি, "আপনারা রিমুভ করে আবার সেকেন্ড টাইম দেখতে আসবেন।" অনেকেই আসে, দেখতে পায় না। তো আমি ভাবলাম সেরকম কোনো ব্যাপার আছে। ভীষণ হেভি ফিল করছে এবং উনার শরীরের ভীষণ কষ্ট হচ্ছে, সেটা ফিল করা যাচ্ছে। আমি বললাম, "ঠিক আছে।" আমি তখন আমার যে আছে, আমি সেই প্রসেস এ যাতে উনার এই যদি কোনো এনার্জি উনার কাছে আসেও তাতে উনার যেন কোনো হার্ম না হয়, আমি সেই প্রসেসটা শুরু করেছি। এবার আমি তখন বললাম, "এবার কি দেখছেন দেখুন।" বলছে, "আমি ভূমিষ্ঠ হচ্ছি। আমি মাতৃগর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হচ্ছি এবং আমার গা প্রচন্ড ভারী হয়ে আসছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। আর ভীষণ সূর্যের প্রচন্ড প্রখর তাপ আমি ফিল করতে পারছি। আমার গরম লাগছে, কষ্ট হচ্ছে।" তাহলে মায়ের দিকে তাকিয়ে দেখুন, বলছে হলুদ বস্ত্র পরিধান করে আছে, পাশে মা কাঁদছে। আরেকজন রয়েছে। আমি ভূমিষ্ঠ হয়েছি কিছুক্ষণ আগে। মা আমাকে কোলে তুলে নিয়েছে। কিন্তু মা আমাকে ছে বিদায় জানাবে। আমি বললাম, "কেন?" বলছে, যখন উনি বললেন আমি তখনও পর্যন্ত জানি উনি মিথ্যে কথা বলছেন, বা মিথ্যে কথা মানে উনার হয়তো এগুলো পড়ে অভ্যস্ত। বলছে, বলছে, কারণ আমি সেই এনার্জিতে চলে যাচ্ছি। তো বলছে, "আমি কুন্তী পুত্র কর্ণ।" যখন এটা ওহো! বলছেন, বলছে, "মাতা কুন্তী আ শরীর থেকে আমি ভূমিষ্ঠ হলাম কিছুক্ষণ আগে এবং আমার শরীরে" আমি তখন বুঝতে পেরেছি যে কেন উনার শরীর হেভি ফিল হচ্ছে। আপনিও প্রিপেয়ার ছিলেন না এটার আমি জন্য। প্রিপেয়ার ছিলাম না এবং তখনও আমি জানছি হয়তো এটা উনি বলছেন। কারণ এরকম এক্সপেরিয়েন্স তো আমার ১ম এবং এতটা পুরনো, হাজার বছর আগে এবং এরকম একটা ক্যারেক্টার। তো যাই হোক, আমি ঘটনার প্রসঙ্গে বললে বুঝতে পারবেন যে এটা সত্যি ঘটনা, যে মিথ্যে কিছু উনি বলছেন না। কবচকুণ্ডল নিয়ে উনি জন্মগ্রহণ করেছিলেন। তাই একটা নবজাতক শিশুর যে ওয়েট ফিল হচ্ছে, সেটা উনি ফিল করছেন। এবার বলছে, আমাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। একটা মাটি না, ঝুড়ির মধ্যেও একটা কিছুতে করে আমাকে রেখে কাপড় দিয়ে মুড়িয়ে আমাকে দিয়ে দেওয়া হচ্ছে, নদীর জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর আমি বললাম, "কেউ নেই তোমার পাশে?" বলছে, "না, আছে তো। ওপর থেকে আমি দেখতে পাচ্ছি সূর্যদেব আমার সাথে রয়েছে। তিনি আমাকে গাইড করছে।" সূর্যদেব আমাকে গাইড করছে। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। শরীরে তাপ, নবজাতক শিশু, খুব তাপ লাগছে। বলছে, ভেসেই যাচ্ছি ভাসতে। আ কেউ আমাকে তুলে নিচ্ছে। আমি বললাম, "কে তুলে নিচ্ছে?" বলছে, "আমার পালক পিতা আমাকে তুলে নিচ্ছে।" তখনও তো উনি ওনার নাম জানে না। ওখানে বড় হয়েছে। বাবা স্নেহ করত। মাও যে স্নেহ করত না তাও নয়। কিন্তু ওই হয় না যে বেশি আবদার, বেশি দুষ্টুমি সহ্য করতে পারে না। এবার আমি বললাম, "ঠিক আছে, আমি তো তখন জানিছি যে উনি বোধহয় ডেসক্রাইব করছেন। এটা হয়তো সত্যি ঘটনা নয়।" যেটা এরকম আরো অনেক হয়েছে যে আম হয়তো গল্পের বইতে পড়েছে বা ওই জায়গাটাতে খুব ঘুরতে গেছে। খুব সে হিস্টোরিক্যাল প্লেস এ ঘুরতে ভালোবাসে। সে হয়তো নিজেকে সিরাজদৌল্লা ভাবছে বা এরকমও কিছু আছে। সেটা সত্যি না। আমি তো সেটাই জেনে ওনাকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করছি। যাতে আমি বুঝতে পারি যে উনি অ্যাকচুয়ালি দেখছেন
এক্সপেরিয়েন্স করছে না ডেসক্রাইব, মানে যেটা ওনার মানে কনসাস মাইন্ডে আছে, সাবকনসাসে সেটা আমাকে ডেসক্রাইব করছে। পাস্টে নয়, প্রেজেন্টেই রয়েছে। এবার বলছে যে আমি এরকম সবাই আমাকে খুব ছোট থেকে আমি খুব ভালো মানে ধনুর্বিদ্যা আমি মানে অর্জন করেছি নিজেই। এমন নয় যে কেউ আমাকে ছোট থেকে কেউ শিখিয়েছে। আমি আমার খেলার সাথীদের মধ্যে সবচাইতে ভালো ধনুক চালাতে পারতাম। তীরন্দাজ ছিলাম। তো আমি বললাম, "কোথায় তোমার বাবা কি তোমাকে শিখিয়েছেন?" বলছে, "না, আমাকে গুরু দ্রোণাচার্যের কাছে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমি শিক্ষা অর্জন করেছি ওখানে। কিন্তু সবাই আমাকে সুতপুত্র বলে খুব ব্যঙ্গ-বিদ্রূপ করছে। আমার সেটা খুব কষ্ট হচ্ছে দিতে, আমি অপমানিত বোধ করছি। তো আমি সেখানে পুরো আমার বিদ্যাচর্চা কমপ্লিট হয়নি। সেখানে আমি কিছু শিখেছি। তারপরে কোথায় গেলে" দ্রোণাচার্যকে দেখেছেন? হ্যাঁ, উনি তো পুরো মানে উনি যেটুকু দেখেছেন, এবার মানে বলছি ঘটনা প্রসঙ্গে মানে এটা আমার কাছে অত্যাশ্চর্য একটা ঘটনা। এবার বললেন যে আমি বললাম, "এবার একটু দেখো, আরেকটু বড় হয়েছো, তখন কোথায় তুমি গেলে?" এবার বলছে, "আমি এখন আমার পিতা আমাকে নিয়ে এসছে মহর্ষি পরশুরামের কাছে দানের জন্যে।" এবার তখন উনি যে ফিজিক্যাল মানে যে কষ্ট বা দুঃখ যে যন্ত্রণাগুলো বলছে, তখন থেকে আমি বুঝতে পারছি এটা সত্যি। এটা ওনার বর্ণনা নয়। মানে বর্ণনা মানে যেটা কল্পনা প্রসূত বর্ণনা নয়। এটা সত্যি প্রসূত বর্ণনা করছে। এবার বলছে যে আমাকে বসে আছি, পরশুরাম আমাকে কুঠার আঘাত করে আমার গলা অব্দি মানে সজোরে নিয়ে এসছে, কিন্তু আমি মানে আমি নড়িনি। আমি একদম স্টিল ছিলাম। তখন বললেন, "তুমি আমার মানে উনি পরীক্ষা করছেন যে শিক মানে যে গুরু এরকম থাকে, শিষ্যকেও তো সেভাবে মানে অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা থাকতে হবে। তাকেও তো গুড রিসিভার হতে হবে।" তো বললেন পরশুরাম আমাকে বলছেন, মানে উনি ওনার ভার্শনে বলছেন যে পরশুরাম বললেন যে, "মৃত্যুকে সামনে দেখে নিশ্চল থাকতে পারে সে বীর, সে যোদ্ধা। তুমি মানে আমার শিক্ষা তুমি গ্রহণ করতে পারবে। কিন্তু ম্যাডাম আমি একটা মিথ্যা কথা বলেছি।" আমি বললাম, "কি বলেছ?" বলছে, "আমি বলেছি আমি ব্রাহ্মণ পুত্র, ব্রাহ্মণ সন্তান। আমি সুতপুত্র বললে আমার শিক্ষাটা অর্জন হতো না। আমাকে তো শিখতে হবে। আমাকে তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হতে হবে।" এবার যখন প্রত্যেক বলছে আমাকে একেকটা করে ব্রহ্মাস্ত্র প্রদান করছে বা শেখাচ্ছে আমাকে। আর ওই যে এনার্জি গুলো উনার শরীরে যখন অ্যাবসর্ব হচ্ছে, উনি আমার যে বেডটায় শুয়ে উনি করছেন, উনি দুমড়ে মুচড়ে আছে। বলছে, "এত তেজ আমি সহ্য করতে পারছি না।" বললাম, "তুমি পারবে সহ্য করতে। তুমি দেখো এরপরে কি হলো?" তারপরে কিছু দিন পরে কিছুদিন আমার বিদ্যাচর্চা বলছে, ১ম এ বলল আমি ৩ টে জিনিস শিখছি। ১ম এ আমি দৌড়াচ্ছি। আমাকে মানে দৌড়ানোটাকে কি একটা মানে শুদ্ধ বাংলায় বলে আমার মনে আসছে না এই মুহূর্তে। ওটা রপ্ত করছি। ওনার বাংলাটা কি চেঞ্জ ছিল? না, বাংলাটা চেঞ্জ ছিল না। তবে কিছু উনি মন্ত্র উচ্চারণ করেছে যেটা একদম সেটা আমার কাছে আননোন। মানে সেটা আমি উনি মন্ত্র উচ্চারণ হ্যাঁ, করেছেন। হ্যাঁ, একদম। আমি সেই জন্যই তো বলছি যে ঘটনাটা সত্যি। এবার বলছে ১ম এ দৌড়ানো অভ্যাস করানো হচ্ছে, তারপরে ঘোড়া চালানো, তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে ধনুর্বিদ্যা। এছাড়াও তো আরো অনেক কিছু ছিল, সেগুলো শিখিয়েছে। ওই শেখা যখন বিদ্যাচর্চা মানে হলো, তারপরে উনি বুঝতে পেরেছিলেন যে আমি ব্রাহ্মণ সন্তান নই, আমি সুতপুত্র। তখন উনি অভিশাপ দিয়েছিলেন যে আমাকে। কিন্তু তাতেও আমি আমার তাতে ডোন্ট কেয়ার ভাব। যে আমি যেটা করেছি সেটা আমি আমাকে প্রমাণ করার জন্যে করেছি। আমি কারোর থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার জন্যে করিনি। আমি নিজেকে প্রমাণ করার জন্যে করেছি। যে ব্রহ্মাস্ত্র আমাকে উনি প্রদান করেছিলেন, সেটা যেই সময়টায় আমার এটা সবচাইতে বেশি প্রয়োজন হবে সে সময় আমি সেটা ভুলে যাব, তার প্রয়োগ বিদ্যাটা। পদ্ধতিটা আমি ভুলে যাব। তো যাই হোক, উনি আসলেন। তারপরে আমি বললাম, "এরপরে কোথায় দেখছো নিজেকে?" উনি তখন বললেন, "আমি এখন রাজসভায় আছি।" আমি বললাম, "কোন রাজসভা?" বলছেন, "একজন রাজা আছেন, তিনি চোখে দেখতে পান না।" তো আমি দেখুন, এবার কেউ যদি ১ম থেকেই মিথ্যা কথা বলে, সে কিন্তু ১ম থেকে একদম খুব মানে খুব সুন্দরভাবে মানে একদম পরপর ধারাবাহিকতা, মানে উনি জেনেই আসবেন যে আমি এগুলো বলব। আর সবচাইতে বড় কথা, আমার কাছে প্রমাণ করে তো উনার কিছু হবে না। এক্সাক্টলি। সবচাইতে বড় কথা, উনি পয়সা খরচা করছেন, উনি সময় খরচা করছেন। যদি সেটা দুনিয়ার লোক জানতে, আজকে যে আমি ওনাকে বলছি, ওনার নাম আমি বলব না, কোথায় থাকেন সেটাও বলছি। সুতরাং পাবলিসিটির উনার কাছে কোনো ব্যাপার নেই। ব্যাপার। এবং উনি যেহেতু অর্থকষ্টে ভুগছে, সুতরাং অর্থ খরচা করে এসে নিজেকে কর্ণ প্রমাণ করার কোনো তাগিদ ওনার নেই এবং কোনো লজিকও নেই। এবং যদি পাবলিসিটি করে দেখতেই হতো তাহলে পয়সা পেতো, আমি ওনাকেও ডাকতাম ইনফ্যাক্ট পডকাস্টে। কিন্তু উনি তো সেই জায়গাটাতেই আসছেন না। একদম। সেটাই বলছি যে তাহলে ওনার মানে যুক্তিযুক্ত নিয়ে এটা তো কোনো ব্যাপার নয় যে আমাকে এটা প্রমাণ করতে হবে নিজের কাছে। কারণ নিজের প্রমাণ করে যদি ওনার অর্থ আসতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না। এবার যাই হোক, উনি দেখছেন, বলছে আমাকে সবাই ব্যঙ্গ করছে সুতপুত্র বলে। আমি নিজেকে প্রমাণ করার জন্য এখানে এসেছি। কিন্তু কেউ শুনছে না আপনার কথা? বলছে যে হ্যাঁ, শুনছে তো রাজকুমার, দুর্যোধন আমার কথা শুনছেন। তিনি আমার কথা শুনছেন। তিনি বলছেন, "তুমি পারবে। মানে তোমার হবে।" তখন উনি আমাকে উনার বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করলেন এবং আমাকে আস্তে আমি বড় হলাম। উনার মানে উনি আমাকে হেল্প করল। আমি উনাকে হেল্প করলাম এবং ওই যে বাড়িটা যেটা আমি দেখলাম ১ম এ, ওটা উনিই দিয়েছিলেন। কিন্তু আমার যোগ্যতা আছে বলে উনি আমাকে দিয়েছেন। ওটা অঙ্গরাজ্য। বলছে না, তার আগে আমাকে বলছেন যে,
আমি ডিনাই করতে যাচ্ছিলাম যে আমি এটা নেব না। তার আগেই আমাকে অঙ্গরাজ্যের রাজা হিসাবে ওই যে রয়েছেন মহারাজ ধৃতরাষ্ট্র, তিনি আমাকে মানে সর্বসমক্ষে বললেন, আজকের থেকে তুমি অঙ্গরাজ্যের রাজা, মহারাজ কর্ণ। এই ঘটনার পরে এবার আমি, এটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, যখন সোল খুব মানে ডিভাইন থাকে বা খুব পাওয়ারফুল সোল থাকে, তখন কিন্তু যেকোনো থেরাপিস্টের মানে অনুযায়ী কিন্তু কাজটা চলে না। চলে হচ্ছে ডিভাইন অনুযায়ী কাজটা চলে। আমি নির্বাক শ্রোতা। তখন সেদিনকে আমি কিছু ডিরেকশন তাকে দিয়েছিলাম, অবশ্যই দিয়েছিলাম। কিন্তু বেশিরভাগটা ওনার ফ্রি স্পিরিট, ওনার স্পিরিট গাইড এবং যে অ্যাঞ্জেল আছে তারাই পুরো জিনিসটাকে কোথায় থামতে হবে, কোথায় আনতে হবে, কোথায় ছাড়তে হবে তারাই সব করছে। আমি পুরো শ্রোতা এবং পুরো মন্ত্রমুগ্ধের মতন আমি যেন শুনছিলাম এবং ওনার যে ওয়াইফ এসছেন তিনি শুনছিলেন। এইখানে আমি একটুখানি আপনাকে কারেক্ট হুম। করে আমি কিছু মানে ওই ব্যাপারে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে কর্ণ, এ তো অনেক বছর আগেকার একটা ক্যারেক্টার। সত্যি মিথ্যে আমি সত্যি মানি। মহাভারত হয়েছিল, একদম। আমি সত্যি মানি। আর কর্ণ যে এত বছর পর জন্মেছিল, মানে কর্ণ কি একবার জন্মেছিল? কর্ণ ১০ বার জন্মেছিল? হঠাৎ কর্ণ কেন? এবং কর্ণ ছাড়া কি আরো যত ক্যারেক্টার রয়েছে মহাভারতে তারাও কি জন্মেছে? এটা আমার কাছে কোয়েশ্চেন আপনার কাছে। হ্যাঁ, এটা আমার কাছেও প্রশ্ন ছিল। উনি তো এবার আমি বলি কথার প্রসঙ্গে বুঝতে পারবেন। এবার তারপরে আমি কিন্তু বলছি না যে দ্রৌপদীকে দেখো বা কিছু, উনি নিজে থেকে যেটা দেখছে সেটাই কিন্তু উনি এক্সপেরিয়েন্স করছে, আমি করছি। এবার এই ঘটনা যে উনি অঙ্গরাজ্য প্রদান করা হলো, তারপরেই উনি কিন্তু একদম ডিরেক্ট চলে গেলেন কুরুক্ষেত্র। মাঝখানে কিন্তু আর কোনো কিছু উনি দেখেননি। মানে দেখেননি বলে ওনার অ্যাঞ্জেল কিন্তু ওনাকে নিয়ে গেলেন ওখানে। জাস্ট আহ এবার বলছে যে এখন যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ তখন চলছে। তো ওই সময়কার আমাকে এত ভাস্ট ছিল ব্যাপারটা এবং মানে এত রোমহর্ষক ছিল না? মানে আমিও মানে কি বলে না ওটাকে একটা, কি বলবো, কি করব সেটা হারিয়ে ফেলছি। এবার এখনো আমার সেই এনার্জিটা কিন্তু আসছে। মানে আমার অন্তত ২ দিন লেগেছিল ওই জিনিসটা থেকে ওভারকাম করতে। এবার উনি বলছেন যে, "ম্যাডাম আমি এখন কুরুক্ষেত্রের যুদ্ধের মানে ওখানে দাঁড়িয়ে রয়েছি। আমার যুদ্ধ শুরু হবে একটু পরেই। ভূমিকম্প হচ্ছে প্রচন্ড। প্রচন্ড ভূমিকম্প হচ্ছে এবং মানে উনি তখন পুরো স্টিফ হয়ে গেছে উনার শরীরটা। তখন বলছে, "না ভূমিকম্প তো হচ্ছে না। কেউ একজন আসছে, পৃথিবী কাঁপছে, ধরিত্রী কাঁপছে।" এবার আমি বললাম, কে এগিয়ে আসছে তোমার দিকে?" তখন উনি তীব্র চিৎকার করে কাঁদছে আর বলছে, "ভগবান শ্রীকৃষ্ণ আসছে।" বলছে তার সুন্দর পা, আলতা পরা পা, নীল বর্ণ, কিন্তু সেটা কখনো, কখনো কৃষ্ণবর্ণ রূপে প্রতীত হচ্ছে। উনি এগিয়ে আসছে, পৃথিবী কাঁপছে। উনি এসে তখন উনি প্রচন্ড চিৎকার করছে। কাঁধে হাত দিয়ে বলছে, "আমার কাঁধে হাত দিলেন। কিন্তু এই তেজ গ্রহণ করার ক্ষমতা আমার নেই। এত তেজ, এত তেজ, এত তার মানে শক্তি যে আমি শক্তিটা নিতে পারছি না।" ঠিক যেরকম করে ব্রহ্মাস্ত্র উনি যখন পরশুরামের কাছ থেকে বিভিন্ন রকম ব্রহ্মাস্ত্র এবং বিদ্যা যখন উনি পাচ্ছেন, তখনও ঠিক ওইভাবে রিপারকেশন হচ্ছে, বডি জার্কিং হচ্ছে। এবং আমি কখনো ওই যে এটাকে বলে পজেসড বা ভূতে ধরা ব্যাপারটা আমি কিন্তু কখনো দেখিনি, শুনেছি। সেদিনকে আমার ওখানে যেটা হয়েছিল আমার রুমে, যে কেউ দেখলে ভাবতো হয় ভূতে ধরেছে নয় পজেসড হয়েছে। কারণ উনার পুরো বডিটা রয়েছে ইয়েতে পুরো মানে ধনুক যেরকম হয় পুরো ওভাবে বেঁকেও যাচ্ছে। কখনো তীব্র যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে, কখনো সম্ভব না। একটা সুস্থ মানুষের পক্ষে ওরকম সম্ভব না। কেউ বলতে পারে বিকার, বলতেই পারে। একেকজনের দেখুন সত্যিটা হচ্ছে তার সত্যিটারও আমাদের 5 সেন্স এর উপরে আমরা সত্যিটাকে ধরে নিই। যেমন এখন এখানে যা আমি আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা আমি প্রত্যক্ষ করছি এটাকে আমি সত্যি বলব। পঞ্চ ইন্দ্রিয়ের পরেও যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা 6th সেন্স। আমাদের 6th সেন্স যাদের যত বেশি স্ট্রং থাকে তারা তত বেশি স্পিরিচুয়াল বা ডিভাইন এনার্জির সাথে কানেক্ট থাকে। তো কানেক্ট করতে পারে। এই যে জিনিসটা আমি সেদিনকে ফিল করছি, উনি যে সত্যি কথা বলছেন, উনি যে এক্সপেরিয়েন্স করছেন সেটা আমি এবং উনার ওয়াইফ সেদিনকে ঘরে যারা ছিল সেটা বুঝতে পারছি এবং আমি ওনার কাঁদছি। ওয়াইফ ছিলেন। ইয়েস, হ্যাঁ, ওরা দুজনে এসছেন। মানে আমরা রীতিমতন ঠক করে কাঁপছি আর কাঁদছি। যখন উনি ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করছেন, ওটা সম্ভব না আমার পক্ষে বর্ণনা করা সম্ভবই না। মানে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এগিয়ে আসছেন, ধরিত্রী কাঁপছে। অসম্ভব মানে সুদর্শন চক্র পুরো যতটা আকাশ আমি দেখতে পাচ্ছি, পুরো আকাশটা জুড়ে সুদর্শন চক্র ঘুরছে। তীব্রতার মানে এত তীব্রতা তার সেটা সহ্য করা যাচ্ছে না। মানে ভগবান আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম, "তখন কি তোমার যুদ্ধ মানে তখন কুরুক্ষেত্রের যুদ্ধ কি কন্টিনিউ হচ্ছে?" বলছে, "হ্যাঁ, হচ্ছে। কিন্তু আমি যুদ্ধভূমি থেকে একটু এগিয়ে এসে উনি আমার কাছে এগিয়ে আসছেন।" আমি বললাম, "অর্জুন? অর্জুন কি ছিলেন?" তখন উনি আমাকে বলছেন যে, "হ্যাঁ।" তখন বলছি, "এটা আমি কাকে দেখছি?" আমি বললাম, "কাকে দেখছো?" বলছে যে, "অর্জুনের যে রথ সেখানে ভীষণ বড় একটা গেরুয়া রঙের পতাকা। কিন্তু পতাকার উপরে এটা কে বসে আছে?" আমি বললাম, "কে বসে আছে?" বলছে, "হনুমানজি বসে আছে।" এবং সেটা দেখে ওনার মানে প্রত্যেকটা একেকটা ডিভাইন এনার্জিকে উনি
দেখছেন এবং ওনার শরীরে সেই রকম অনুভূতি, এবং আমাদেরও মানে আমাদের শরীর রীতিমতন হিট হয়ে গেল এবং আমরা মানে আর্তনাদ করে কাঁদছি। এটা মানে এটা যদি কোনো এনার্জি না থাকতো কেন আমাদের মধ্যে এটা হবে? আমরা তো দেখতে পাচ্ছি না। কিন্তু ওনার বর্ণনা, ওনার এক্টিভিটিস, উনি যেভাবে বলছেন মানে হতভম্ব, কষ্ট, যন্ত্রণা, আনন্দ সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। বলছে যে উনি আসলেন, বলছে উনি ম্যাডাম উনি এত বড় হয়ে যাচ্ছে মানে আমি তার সীমা পরিসীমা করতে পারছি না। উনি হনুমানজি এত বড় হয়ে গেছে। বলছে নিমিষের মধ্যে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে গেছেন। এত ক্ষুদ্র যে তাকে আমি চোখে দেখতে পাচ্ছি না। আমাকে শুধু এটুকু দেখাচ্ছেন। আমি বললাম, "কি পরে আছেন?" বলল, ছাই, ছাই রঙের মানে শরীরটা। আর যেরকম ছোট যে গেরুয়া রঙের ধুতি উনি পরেন ওরকম রয়েছে। হাতে গদা রয়েছে। যেই গদা অব্দি বলেছেন উনি বলছেন, "আমার গলা আটকে যাচ্ছে।" ঠিক উনি গলায় হাত দিয়ে বলছেন, "আমার গলা চোকড হয়ে যাচ্ছে, আমাকে বলতে দেবেন না।" আমি বললাম, "যখন তোমাকে বর্ণনা করতে দিচ্ছে না, তখন তুমি বর্ণনা করো না। তুমি এরপর কি হচ্ছে?" আচ্ছা, হনুমানজি আটকে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বর্ণনা ওনাকে করতে দিচ্ছে না। এবার বলছেন যে পুরো জায়গাটাতে ধুলো হয়ে যাচ্ছে। পুরো ধুলোর যেরকম এবং বলছে আমার যেখানে উনি করেন তার পাশে আমার একটা গ্রিল আছে। উনি জাস্ট গ্রিলটাকে এরকম শক্ত করে ধরেছে। আমি বললাম, "কি হয়েছে? সমস্যা হচ্ছে কিছু?" বলছে, "না, আমি পড়ে যাবো।" এত জোরে হনুমানজি ঘুরছে। একটা বার প্রদক্ষিণ করেছে, পুরো পৃথিবী যেন কেঁপে উঠছে। মানে এত তার গতি। আমি ওই গতি সহ্য করতে পারছি না। আমার শরীর আর নিতে পারছে না এই গতি। তো এরকম হচ্ছে। এবার এই সময়ের মধ্যে উনি আবার কিছু আগে চলে যাচ্ছেন। আচ্ছা। এই মানে উনার মেমোরি আরো কিছু আগে চলে যাচ্ছে। উনি তখন সেই মুহূর্তে যাচ্ছে যখন উনি আহ আমি বলছি যে দেখছি হঠাৎ করে উনি মন্ত্র উচ্চারণ করছেন। আচ্ছা। এবং সেই মন্ত্রটা আমি কখনো শুনিনি। আমি জাস্ট কানের কাছে মুখটা নিয়ে শোনার চেষ্টা করছি যে উনি কি বলছেন। আমি বললাম, কি বলছেন মানে কি হচ্ছে?" বলছে, "একটা রাক্ষস এসছে আমার সামনে, তাকে বধ করতে হবে এবং সে প্রচন্ড পরাক্রমী। তাকে বধ করা সম্ভব নয়। আমার কাছে একটাই অস্ত্র আছে, তাকে দিয়ে আমি বধ করতে পারবো।" এবং ভীমের ছেলে ইয়েস, এবং শুধু তাই না, উনি ঘটোৎকচ আই থিংক। ইয়েস, ঘটোৎকচ। উনি না হলেও আমি ঘড়িতে টাইম দেখলাম ২ মিনিটের বেশি হয়তো হবে। উনি ওই মন্ত্রটা আমি বললাম, "কি করছেন?" বলছে, "আবাহন মন্ত্র করছি আমি। যে ব্রহ্মাস্ত্র আমার কাছে আছে, একাগ্নি বা এরকম কিছু একটা নাম উনি বলেছিলেন। আ যেটা ইন্দ্রদেব ওনাকে প্রদান করেছিল, অর্জুনের জন্য রাখা ছিল। সেইটা দিয়েই ঘটোৎকচকে দেখুন আমার নলেজ কিন্তু আর ৫ টা মানুষের মতো নেই। আমার যে মহাভারত সম্পর্কে খুব হিউজ নলেজ আছে তা নয়, যেটা আর ৫ টা মানুষ জানে সেরকম, যে আমি যে ওনাকে তখন মনে হচ্ছে কাশ আমি আরেকটু বেশি মানে জানতাম। যখন ওর কবচ কুণ্ডল দিয়েছিল তখন সব তখনের সময়। সবে আচ্ছা, কবচ কুণ্ডল। কবচকুণ্ডল তখন অলরেডি দেওয়া হয়ে গেছে। কবচকুণ্ডলের বদলেই তো ওনাকে সেই বরটা প্রদান করেছি। আচ্ছা। তখন উনি বলছেন, আমি বললাম না যে হনুমানজি আসলেন এবং তখন উনার মেমোরি আরো পেছনে চলে গেছে। কারণ একটু পরেই তো ওনাকে বধ করা হবে। উনার বধের আগে মানে কর্ণের মৃত্যুর আগে তাকে সবটাই দেখিয়ে দিয়েছে। তার ভালো কবচ কুণ্ডল দিয়েছে কিরকম ভাবে? সেটাই তো বলছি। এবার উনি বললেন ঘটোৎকচ ওই যে ওটা আবাহন করল এবং মারল এবং রাক্ষসটা মারা গেল। ঘটোৎকচ মারা গেল। তখন উনি বলছেন যে এই যে অস্ত্রটা রাখা ছিল এটা একমাত্র অর্জুনকে মারার জন্যই আমি রেখেছিলাম। কারণ আমার কাছে তো এখন কবচকুণ্ডল নেই। তখন উনি বলছেন, "আমি যখন মানে অস্ত্র চালনা শিখছিলাম আম পরশুরামের কাছে, তখন প্র্যাকটিসের জন্য একটা সময় আমার হাত দিয়ে একটা অস্ত্র চলে যায় এবং কোনো এক ব্রাহ্মণের গোহত্যা হয়ে যায়। এবং সেটার জন্যে উনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। যে আমি যে কারণে অস্ত্র চালনা শিখছি বা যাকে উদ্দেশ্য করে যে উদ্দেশ্য নিয়ে আমি করছি সেই উদ্দেশ্যটা সফল সফল হয় না। হবে না। সফল হবে না এবং আচ্ছা। আমার সুরক্ষা কবচ কোথাও না কোথাও চলে যাবে আমার থেকে। এরকম কিছু একটা উনি বেশ, এটা জানতাম না আমি। হ্যাঁ, এটা আমিও বললাম না যে আমার অতটা পড়েছি তো আমরা সবাই ছোটবেলায়। কিন্তু হয় না আস্তে, আস্তে বড় হতে আমাদের কিছুটা মেমোরি আমাদের চলে যায়। আর প্রত্যেকদিন ওটা তো অভ্যাস থাকে না। যাই হোক, এবার উনি আমাকে বলছেন যে আমার কাছে এক ব্রাহ্মণ এসছেন। আমার কাছে না, সরি আমি ভুল বললাম। ওই যে ঘটোৎকচ মরে যাওয়ার পরে উনি যখন বললেন আমার আ কবচকুণ্ডল নেই, আমার তার বদলে আমাকে এই অস্ত্রটা দেওয়া। অস্ত্রটা প্রদান করা হয়েছে। তখন উনি হঠাৎ করে চিৎকার করছে। আর বলছে রক্ত, রক্ত, ভীষণ রক্ত। আমি বললাম, "কি আপনার কি মানে আপনি কি মারা গেছেন? হত্যা হয়ে গেছে?" বলল, "না।" বলছে, "একজন ব্রাহ্মণ আমার কাছে এসছেন। তিনি আমার কাছে দান চাইছেন।" কি দান চাইছেন? আমার কবচকুণ্ডল দান চাইছেন। এবার কবচকুণ্ডলটা যখন ওনার শরীর থেকে বিচ্ছিন্ন হচ্ছে, ওই মর্মান্তিক দৃশ্য আমার মানে আ আমি এবং ওনার ওয়াইফ জাস্ট শুধু ইষ্টনাম জপ করছি এবং আমাদের বডি স্টিফ হয়ে গেছে। আমরা ভাবছি যদি কোনো দুর্বল ব্যক্তি হতো তার ওখানে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারত মেবি। কারণ এত যন্ত্রণা মানে উইথআউট অ্যানেসথেসিয়া যদি কারোর কোনো
বডিকে কেটে ফেলা হয়, ঠিক সে যতটা চিৎকার করে, যতটা সে পেইন ফিল করে, ঠিক তার থেকে বেশি যদি কিছু হয়, তার শুধু মাথাটা হয়তো আমার বেডে ছিল আর পায়ের গোড়ালির অংশটা, বাকি শরীরটা পুরো ধনুকের মতন বেঁকে গেছে। আর্টস হয়ে গেছিল। পুরো আর্টস হয়ে গেছে। এবং উনি তীব্র চিৎকার পেইন করছে, ফিল করছে। পেইন, কেন পেইন ফিল করছে? কবচকুণ্ডলটা শরীর থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। কারণ ওটা দান করতে, ওটা তো উনি নিয়ে জন্মেছেন এবং বলছে সূর্যদেব বারণ করছে, "ওটা দিও না, ওটা দিও না।" উনি সবসময় আমাকে গার্ড হিসাবে রয়েছে, "দিও না।" কিন্তু ওটা আমি যেহেতু বলেছি আমি ওটা দেব। তারপরে উনি হাসছেন, বলছেন যে, "এটা তো ব্রাহ্মণ নয়, এটা তো ইন্দ্রদেব আমার কাছ থেকে ছদ্মবেশে এটা নিয়ে গেল। এটা নিয়ে যেতে এসেছিল, তার বিনিময়ে আমাকে ওই বানটা, একাগ্নি বান, সেটা আমাকে প্রদান করল।" তো নিয়ে চলে যাওয়ার পরে আস্তে, আস্তে এবার আমাদের মেমোরি, সেটা শুধু উনি বলে না, যে কেউ পাস্ট লাইফ যদি দেখতে আসে, কোনো পেইনফুল, হয়তো সে দেখছে সে মারা যাচ্ছে বা কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, জাস্ট যখন সে ওই ঘটনাটা মানে আবার নিজের শরীর বা নিজের মন বা ফিজিক্যাল এনার্জি দিয়ে সেটাকে ফিল করবে, তার পরের মুহূর্তে কিন্তু সেই পেইনটা আর থাকে না। ওই মোমেন্টে থাকে। তো ওটার পরে উনার সেই যন্ত্রণা নেই, উনি নরমাল হয়ে আসছে। এইবার আমাকে বলছেন যে, "ওটা তো কবচকুণ্ডল চলে গেছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ সামনে এগিয়ে আসছে। উনি চলে যেতে যাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, আটকে গেছেন ওইখানে।" আচ্ছা। এবার আমাকে যখন উনি বলছেন যে ভগবান এগিয়ে আসছেন, আর এসে আমাকে বলছে যে, "তোমার সারা জীবন তুমি, তোমার কাছে ২ টো রাস্তা ছিল। তোমার কাছে একটা হচ্ছে সততার পথে এগিয়ে যাওয়া আর অসততার পথ অবলম্বন করে নিজেকে প্রমাণ করা। কিন্তু আমি সেটাই করেছি। কারণ আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি। কারণ আমি তো সত্যিই আমি আমার মধ্যে সেই কোয়ালিটিস ছিল বা সেই যেটা আমি, ওই যে বললাম যে উনি দেখতে এসেছিলেন যে কেন উনাকে এত স্ট্রাগল করতে হয়। তো সেই যে আপনি বললেন যে কর্ণর কিভাবে জন্ম হয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো আপনার সামনে আছে। আপনি জিজ্ঞাসা করুন তাকে যে আপনার তো এতদিন মোক্ষ পাওয়ার কথা। তাহলে আপনি কেন পৃথিবীতে জন্মালেন? তখন উনি বলছেন, তখন বলছেন আর কাঁদছেন। ভগবান আমাকে বলছেন, তারপরে বলছেন যে যে আমার রথের চাকা মাটিতে আটকে গেছে এবং অর্জুন আমার কাছে এগিয়ে আসছে। এবং অর্জুন এগিয়ে আসছে, তারপরে উনি আবার চিৎকার করছেন, বলছে, "আমি তো নিরস্ত্র, নি নি আমি আমি ক্ষমা প্রার্থনা করলাম যে আমাকে ক্ষমা করো। আমার কাছে আজকে কিছু মানে আমাকে এই অসহায় অবস্থায় আমাকে বধ করো না।" তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, "যেভাবে তোমরা অভিমন্যুকে বধ করেছিলে সেও অসহায় ছিল। তুমি তো তখন তখন কোথায় ছিল তোমার ধর্ম? তখন তো তুমি ধর্মের কথা বলোনি। আজকে তুমি ধর্মের কথা বলেছ কেন? কারণ আজকে তোমার কাছে উপায় নেই। একদম। সেইজন্য তুমি ধর্মের কথা বলছো।" উনি এবার আমাকে বলছেন যে, তখন তো আমাকে আমার পুরো একপাশে অভিমন্যু। অভিমন্যুকে যখন বধ করা হলো, সেই তখন তুমি যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তখন তো তুমি তখন একবারও ভাবোনি তুমি অধর্ম করছো। আজকে নিজের উপরে যখন হচ্ছে, এটা আমাদের বর্তমানে সবারই সেটাই হয় যে আমরা আমাদের উপরে যখন খারাপ কিছু হয়, তখন আমি ভাবি যে আমার উপরে কেন হচ্ছে? যখন আমাদের দ্বারা কারোর ক্ষতি হয়, তখন কিন্তু আমরা একবারও ভাবিনি আমি বোধহয় ভুল করছি। আমি বোধহয় অন্যায় করছি। তো এটা সবার হয়। এটা মানে সবার হয়। আবার সেখান থেকে মানুষ যখন শিখছে, জানছে, তখন কিন্তু সেখান থেকে সে ওভারকাম করে যাচ্ছে। যাই হোক, এবার আসল প্রসঙ্গে আসি। এবার এর পরের মুহূর্তে ওনাকে তো মানে অর্জুন বধ করলেন। বলল, "আমার একদিকে ধড়, একদিকে আমার মানে মস্তক, আর একদিকে আমার ধড়টা পড়ে আছে।" তখন উনি বললেন, "ঠিক আমি সহস্র কবচ ছিলাম। আমি এই কর্ণের জন্মের আগে আমি ছিলাম এক রাক্ষস যোনিতে আমার জন্ম হয়েছে। আমার আমার অজস্র কবচ ছিল। এই জন্মে তো আমার একটাই কবচকুণ্ডল ছিল, যেটা ভগবান সূর্যদেব আমাকে প্রদান করেছিল। কিন্তু ওই জন্মে আমার অনেক কবচকুণ্ডল ছিল। শুধু একটা কবচকুণ্ডল আমার বাকি থেকে গেছিল। আচ্ছা। সেটা মানে এই জন্ম নিয়ে আমি জন্মেছি। কর্ণ জন্মের সময় আমার ওটা আমার কাছে ছিল। ওই জন্মে আমাকে নরনারায়ণ হত্যা করেছিল। ভগবান নর, ভগবান নারায়ণ, যেটা কৃষ্ণ এবং অর্জুনই ছিল।" আচ্ছা। সেটা উনি আমাকে বললেন। এবার দেখুন, এই যে এতটা ট্রান্স এ গিয়ে এভাবে বলা কিন্তু কারোর পক্ষে পসিবল নয়। এবং আরো একটা জিনিস এখানে বলে রাখি, মানে আমিও মাঝে, মাঝে সূত্র হারিয়ে ফেলছি। সেটা হচ্ছে, এই যে বললেন কবচকুণ্ডল যখন বললেন, তার আগে হঠাৎ করে বললেন, "আমি না এখন ওইখানে নেই।" মানে আমি বলছি, ১ম এ উনি দেখলেন ঘটোৎকচকে বধ করা হচ্ছে। তারপর? ঘটোৎকচকে না, কবচকুণ্ডলের পর ঘটোৎকচ বধ হয়ে যাওয়ার পরে উনি বললেন, আমি বললাম, "ঠিক আছে, ঘটোৎকচ বধ হয়ে গেছে। এবার ফিরে এসো যুদ্ধভূমিতে, দেখো তারপরে কি হলো?" বলছে, "আমি এখন যুদ্ধভূমিতে নেই। মাঝখানের জায়গাটা আমার গ্যাপ হয়ে গেছিল। আমি এখন একটা কোনো ফরেন কান্ট্রি তে আছি।" আমি বললাম, "এটা কি হলো?" একটা হ্যাঁ, জাস্ট মানে ছিলে তো মহাভারতের যুদ্ধে, হঠাৎ করে ফরেন কান্ট্রি তে কি করে চলে গেল? টুইস্ট এর পরে টুইস্ট। এবার বলছে যে, "আমি এখন মানে ছেলে নয়, আমি একটা মেয়ে এবং আমার ওয়াইফ আমার সাথে যে
এই লাইফে যিনি ওয়াইফ সে তখন ছিল হাজবেন্ড, আর ও ছিল জেন্ডার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। ভালো কথা। এবার আমি বললাম যে, "তুমি এখানে গেলে কি করে?" বলছে, "আমি তো আসিনি, আমার অ্যাঞ্জেল আমাকে নিয়ে চলে এসছে।" এবং বললাম না, আমি সাক্ষী। আমি সেদিনকে কিছু ডিরেকশন দিইনি। উনি ওনার মতন গেছে, ওনার মতন এসছে। আমি শুধু জাস্ট বেরিয়ে আসার প্রসেসটা এবং স্টার্টিং এই জিনিসগুলো করেছি। এবার ও আমাকে বললেন যে, "আচ্ছা তাহলে ওই লাইফে গেছো কেন? তাহলে ওই লাইফটা আমাকে দেখতে হবে। কি হলো?" বলল, "খুব ভালো, খুব বড়লোক একজন মানে সমৃদ্ধশালী বাড়িতে ওনার জন্ম হয়েছে। সবটাই ছিল। কিন্তু ওই স্ট্রাগল ব্যাপারটা কিন্তু রয়েই গেছে। মিডল এজে এসে ওনার যে ভাই ছিল সে ওনাকে সবকিছু থেকে বঞ্চিত। বঞ্চিত করে। ওনার খুব অর্থকষ্ট হয়। অর্থকষ্ট হওয়ার পরে ওনার আস্তে, আস্তে যাই হোক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এবার যখন আমরা যেকোনো লাইফে আমরা যাবো মাস্ট হচ্ছে তার মৃত্যু দেখানো। কারণ ক্লোজার হবে না তো। আজকে আমি একটা দরজা খুললাম, দরজাটা যদি আমি বন্ধ না করি ওখান থেকে বিভিন্ন এনার্জি আসতে পারে। ওখান থেকে বিভিন্ন পাস্ট এনার্জি এক্সপেরিয়েন্স আমার লাইফে ট্রিগার করতে পারে। সেজন্য মৃত্যুটা দেখানোটা খুব হুম। প্রয়োজন। আমি যখন বললাম, "কি করে এই ফরেন যখন এখানে এসেই গেছো তাহলে দেখো এখানে কি হলো?" বলছে, "না আমাকে তো এখান থেকে আসতে দিচ্ছে না। এখান থেকে আসতে দিচ্ছে না, আমাকে আবার কুরুক্ষেত্রের যুদ্ধে নিয়ে যাচ্ছে।" আরে! আমি বললাম, "কেন কুরুক্ষেত্রের যুদ্ধে নিয়ে যাচ্ছে?" বলছে, "কবচকুণ্ডলটা তো আমি নিয়ে এসেছি। ওটা তো ওখানে আমি ফেলে রেখে আসিনি।" মানে ওনার মেমোরিতে উনি ক্যারি করছেন তো। তখনও ঘটোৎকচ বধের পরে আমাকে ডেসক্রাইব করা হয়নি তো, বা ওনার মেমোরি থেকে ওটাকে ফেলে দেওয়া হয়নি যে কেন কবচকুণ্ডল ওনার সাথে রয়েছে তখন। হুম। তখন উনি বলছেন যে, "অভিশাপ পেয়েছিলাম যে আমার যে রক্ষা কবচ সেটা থাকবে না।" ইন্দ্রদেব এসে তখন উনি ওটা বর্ণনা করলেন। এটা হয়ে গেল। তারপরে উনি যখন মানে শ্রীকৃষ্ণ উনার দিকে এগিয়ে আসছেন, উনার কাঁধে হাত রেখেছেন, উনাকে বলছেন যে, "তুমি চুজ করতে পারতে একটা ধর্মের পথ। আজকে অর্জুন ধর্মের পথে আছে বলে আজকে অর্জুনের সারথি হয়ে আমি রয়েছি।" তখন বলছেন যে, ভগবান আমার কেন এত কষ্ট? আমি কেন এত স্ট্রাগল করছি?" এবং পরের লাইফটা উনি স্ট্রাগলই দেখেছেন। তখন এই যে আপনি কোয়েশ্চেনটার অ্যান্সারটা এখানেই লুকিয়ে আছে। বলছে যে ভগবান বলছেন যে যতদিন পৃথিবী থাকবে, যতদিন মানে এই সৃষ্টি চলতে থাকবে তোমাকেও আসতে হবে তোমার ফ্রেগমেন্টেড পার্ট হিসাবে। কেমন? বলছে আমার তারপরে উনি বলছেন আমার মৃত্যু হলো অর্জুনের হাতে। আমার দুটো মস্তক একদিকে আর একদিকে ধড় আরেকটা রয়েছে। তখন আমার আত্মাটা ওখান থেকে যেটা হয় বেরিয়ে আসছে এবং আমাকে নিতে, এবং তখন উনি প্রচন্ড কাঁদছে আর বলছে সবাই আছে এখানে। ভগবান শ্রীকৃষ্ণ আছে, যত ডিভাইন এনার্জি আছে সবাই এখানে আছে। মানে ভোলে মহেশ্বর আছেন তিনি কাঁদছেন। কিন্তু যমরাজ আমাকে স্পর্শ করতে পারছেন না। শনিদেবও দাঁড়িয়ে আছেন, সবাই দূরে দাঁড়িয়ে আছে। আমাকে আমার এত তেজ, আমার এত পিওরিটি কেউ আমার কাছে আসতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণই আমার কাছে আসছেন। তখন কাঁদছে, উনি খুব কাঁদছে বলছে, "ভগবান সারা জীবন তো আমাকে আমি সবকিছু পেয়েও কিছু পাইনি। আমি এত অসহায়, এত আমি মানে কেন এটা আমার সাথে হলো?" তখন উনি বলছেন ভগবান তার কাঁদছেন হাউ করে আর বলছে, ভগবান শ্রীকৃষ্ণ তার জন্ম দেখাচ্ছেন। বলছেন, "আমি দেখতে পাচ্ছি কারাগারে তার জন্ম যে ভগবান বলছে, 'দেখো, আমার জন্মের আগের থেকে আমার মামা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তুমি বলছো না তুমি অসহায়, তুমি কষ্ট পাচ্ছ, তাহলে আমার জীবনটা কি ছিল? তুমি আমার জীবন দেখো। আমি গর্ভধাত্রী মায়ের কাছে থাকতে পারিনি। যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পারিনি। জীবনে যা চেয়েছিলাম সেটা কিছুই পাইনি। শুধু কর্তব্য করে গেছি। আমার হাতে সুদর্শন চক্র আছে যেটা দিয়ে কয়েক সেকেন্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করা যায়। আমার একটা আঙুলে সুদর্শন চক্র থাকে কিন্তু আমার দুটো হাতে বাঁশি থাকে।' ভালোবাসাটাকে ভালোবাসার মতন কর্তব্য, ভালোবাসার মতন শক্তিশালী, ভালোবাসার মতন ভারশালী কোনো জিনিস হয় না। সুদর্শন চক্রের থেকেও বেশি শক্তিশালী এরকম বাঁশি।" বলছেন উনি। উনি বলছেন এবং দেখিয়ে মানে হাতের ইয়ে করে বলছেন, এক্টিভিটিস করে বলছেন, কাঁদছেন আর বলছেন যে এটা ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে বলছে, শরীরকে সোলকে বলছে, মানে ওনার মৃত্যুর পরে বলছে। কর্ণর যখন মৃত্যু হয়ে গেছে, উনার আত্মাকে বলছে। বলছে যে, "তুমি এত পবিত্র কর্ণ যে তোমাকে যমরাজও স্পর্শ করতে পারছে না।" বলছে, "তুমি কি চাও বলো?" এবং তারপরে উনি যে ইম্পোর্টেন্ট কথাগুলো বলছেন, বলছে, "যুদ্ধক্ষেত্র অবধি অর্জুনের সাথী আমি ছিলাম। কারণ অর্জুন ন্যায়ের পথে ছিল। তাই অর্জুনের সাথ আমি দিয়েছিলাম। কিন্তু যুদ্ধ এখন সমাপ্ত। তুমি এখন তোমার দেহ নেই। তুমি এখন শুদ্ধ আত্মা। তুমি এতটাই শুদ্ধ যে তুমি যা চাইবে আমি সেটা রক্ষা করব। আমি এখন তোমার সাথে আছি।" তখন কর্ণ কাঁদছে আর বলছে, "আমি এমন জায়গায় আমাকে স্থান দিন যেখানে কোনো পাপ নেই, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো মৃত্যু নেই। সে জায়গায় আমি স্থান পেতে চাই।" তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, "আমার বুকের বাম পাশে শ্রী রাধিকা আছে, আমার ডান দিকটায়।" বলছে পুরো এরকম উনি বলছেন পুরো আমাকে এরকম আলোর একটা জ্যোতি, উনি আস্তে, আস্তে আমাকে ঠিক নিজের বুকের সাইডটা ডান দিকটা আস্তে, আস্তে পুরো মেল্ট হয়ে গেলাম আমি। পুরো চলে গেলাম। বলছে আমি দেখতে পাচ্ছি অনন্ত শয্যায় উনি শুয়ে রয়েছেন। আর সে বর্ণনা সম্ভব না। আমার আজকে আমি কোনদিনই সেটা বর্ণনা করতে পারব না যেভাবে উনি বর্ণনা করেছেন। তখন আমি বললাম,
তাহলে তুমি এখানে আসলে কি করে? তুমি যদি বিষ্ণু এতটাই পিওর বক্ষে সোল। তুমি যদি বিষ্ণু হৃদয়ে স্থান পাও মানে মোক্ষ হয়ে যাওয়া, তাহলে তখন বলছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন, যেভাবে আমি ফিজিক্যাল কৃষ্ণ বা রাম বা যেকোনো অবতার রূপে হয়তো আমি এখন নেই বা যতদিন সৃষ্টি থাকবে আমার শক্তি স্বরূপ রূপে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আছি। ঠিক সেরকম তোমার অপভ্রংশ অংশ মানে একটা ফুলের, যদি একটা গোলাপ ফুলের আমি যে কতগুলো অনেক তো পাপড়ি থাকে, যেকোনো একটা পাপড়িকে যদি আমি ছিঁড়ে নিই, তার মধ্যে যে রূপ, রং, গন্ধ, যেরকম মানে মলিকিউলস থাকবে যেটা একটা পূর্ণাঙ্গ গোলাপে থাকে, তার মধ্যেও তো সেই একদম সেম জিনিস থাকবে, সেই সেম। পার্টিকেল থাকবে। এক্সাক্টলি যে পূর্ণ আত্মারা তার মধ্যে বিলীন হয়ে গেছে, তার কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ সে জন্ম জন্মান্তর ধরে আসবে। এই জিনিসগুলো বিভিন্ন লোক হিসেবে জন্মাবে। বিভিন্ন সে লোক তো হিসাবে জন্মাবে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নিয়তির ওপরে কারুর হাত নেই। মানে কিছু জিনিস থাকে আমাদের হাতে আছে, আমাদের কর্ম আমাদের হাতে আছে। কিন্তু নিয়তি বা যেটা আমাদের প্রারব্ধতে ভবিতব্য। ভবিতব্য সেটার উপরে কিন্তু কারুর আমাদের হাত নেই। তোমাকে আসতে হবে। যতদিন সৃষ্টি থাকবে মানে যতদিন আমি থাকবো তোমাকে আসতে হবে। এবং তোমার কর্ম যদি সৎ থাকে তুমি প্রত্যেক জন্মে আমার সাহচর্য পাবে। প্রত্যেক জন্মে তুমি আমার গাইডেন্স পাবে। প্রত্যেক জন্মে তোমাকে আসতে হবে এবং কষ্ট করেই বাঁচতে হবে। ওনার যে ফ্রেগমেন্টেড পার্ট যেটা অপভ্রংশ অংশ, যেটা যেমন আমরা এখন খুব রয়েছে যে সোলমেট বা টুইন ফ্লেম বা বা যেটা হয় যে কার্মিক বিভিন্ন রকম আমরা তো বলি, এবং এই টুইন ফ্লেম কনসেপ্টটা মানুষের এখন খুব মানে বিভ্রান্তকারী একটা ব্যাপার। মানে খুব মানুষ এগুলোকে নিয়ে মানুষ বিভ্রান্ত শিকার হচ্ছে যে একটা মানুষ সবাই তো টুইন ফ্লেম হতে, টুইন ফ্লেম রেয়ার নয়, রেয়ারেস্ট একটা ব্যাপার থাকে। একটা মানে ডিভাইন সোল সে যখন স্প্লিট হয়ে যাচ্ছে, সে যখন দুটো আলাদা, আলাদা শরীরে আসছে। তো আমরা সবাই সবার টুইন ফ্লেম। আমরা যেমন আমি পিয়ালি, আমি নিজের টুইন ফ্লেম। আমার শিব এবং শক্তি দুটো যখন একসাথে মার্জ হবে বা দুটোই যখন ফেমিনিন এনার্জি এবং মাস্কুলিন এনার্জি যখন আমাদের সন্তুলন হবে, যখন শিব শক্তির ব্যালেন্স হবে, তখনই আমরা মোক্ষ বা আমরা আধ্যাত্মিকতায় আরো উন্নতি করতে পারবো বা মুক্তির দিকে ধীরে, ধীরে যাবো। ঠিক সেরকম অনেক সময় কি হয়, খুব রেয়ারেস্ট এটা, যে একটা সোল দুটো ভাগে ভাগ হয়ে দুটো শরীরে আসছে। তখন তার যে ইউনিয়ন হয় সেটা কিন্তু স্পিরিচুয়ালি, সেটা কিন্তু ফিজিক্যাল ফর্মে কিছু হয় না। ওনার যেটা ব্যাপার ছিল সেটা কিন্তু টুইন ফ্লেম ব্যাপার নয়। সেটা হচ্ছে ওনার ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে অংশ যেটা শরীর পাচ্ছে, প্রত্যেক জন্মে বিভিন্ন রকম শরীরের মাধ্যমে উনি যতদিন সৃষ্টি থাকবে ততদিন উনি আসবে এই সৃষ্টির অংশ হিসাবে এবং ঈশ্বরকে এইভাবে পাওয়ার জন্যে। মানে এই যে বোধ, উনি তো একটা জন্মে বলেছিলেন আমি রাক্ষস যোনিতে ছিলাম এবং ওনার মধ্যে সেই কারণেই তো মানে বিপথে উনি চালিত হয়েছেন যে আমার কাছে আমি সৎভাবেও আমি নিজের জীবন যাপন করতে পারতাম, কিন্তু আমি অসৎ পথ অবলম্বন করেছি নিজেরকে প্রমাণ করার জন্যে। দুনিয়ার কাছে এবং এত অপমান আমি নিতে পারিনি। যেটা এই জন্মেও উনি এত স্ট্রাগল ফেস করছেন। এটা এটা হয়ে যাওয়ার পরে বললেন তো আমি আস্তে, আস্তে মিলিয়ে শ্রীকৃষ্ণের কাছে ওটা এবং শ্রীকৃষ্ণ কাজে সবাই কাজে কোনো কেউ আমার সংস্পর্শে আসতে পারছে না। মানে আমি এতটাই পিওরেস্ট। ওনাকে বলে দিলেন যে উনি প্রেগনেন্টেড পার যতদিন পৃথিবী থাকবে ওনাকে আসতে হবে। এই ঘটনার পরে আস্তে, আস্তে এবার আমি বললাম তাহলে তুমি চলে এসো। এবার যে টুইস্টটা হলো, এবার উনি বলছেন যে আমি আসতে পারছি না। বলছে, আমি বললাম কোথায় আসতে পারছো না? বলছে চারিদিকে খুব উল্কাপাত হচ্ছে। আচ্ছা। খুব উল্কাপাত হচ্ছে। আমি পৃথিবীতে ফিরতে পারছি না। আমি বুঝতে পারছি না কোনটা আমার পৃথিবী। এত কোটি ব্রহ্মাণ্ড মানে এত কোটি মানে কোটি, কোটি গ্রহ নক্ষত্র সবকিছুর মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি খুঁজে পাচ্ছি না, দিশা পাচ্ছি না। এবার আসার সময় বলছে একটা জায়গায় ভীষণ উল্কাপাত হচ্ছে। আমি বললাম তাহলে তোমার অ্যাঞ্জেল তোমার সাথে আছে? বলছে হ্যাঁ, আমার অ্যাঞ্জেল আমার সাথে আছে। তখন বলছে আমি নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। আমরাও সেটা ফিল করতে পারছি। বলছে নুপুরের আওয়াজ ভেসে আসছে আমার কাছে। আচ্ছা। বলছে কালো দুটো পা এগিয়ে আসছে। তখন বলছে, "আমার সাথে দেখা না করে তুই চলে আসবি?" এবার আমি বললাম, "কে এসছে?" বলছে, "সেদিন আমার মৃত্যুর পরে সবাই এসছে। শুধু মা আসেনি আমার সাথে দেখা করতে।" ইয়েস। বলছে, "আমার সাথে সবাই দেখা করতে এসেছে।" কারণ উনি কিন্তু বলেছেন শনিদেব আছেন ওখানে। আমি দেখতে পাচ্ছি যমরাজ আমাকে স্পর্শ করতে পারছে না। মহাদেব কাঁদছেন, শ্রীকৃষ্ণ আছেন, হনুমানজি আছেন, সবাই আছে। সবাই আছে, শুধু কোনো ফেমিনিন এনার্জি নেই। মানে কোনো মায়ের অংশ ওখানে নেই। বলছে, "মা দেখা করতে এসছে।" মা এসে বলছে যে, "তুই আমার সাথে দেখা না করে চলে আসবি।" তখন উনি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। বলছে, "যতদিন তুই" মানে ওই যে যেটা মা শ্রীকৃষ্ণ বলেছে তারুণ্যকে দেখেছে তারপর। একদম, একদম। তারপরে বললাম তো আমি পুরো নীরব শ্রোতার মতন যেন আমি শুনে গেলাম। ওনার অ্যাঞ্জেল আবার ওনাকে আস্তে, আস্তে মায়ের সাথে সাক্ষাৎ হলো। উনি আবার প্রেজেন্ট লাইফ এ যেটা আসে সেরকম হলো। এছাড়াও তো ওই সময়টা ওনার যেগুলো দেখুন কিছু জিনিস আছে না ভাষা দিয়ে প্রয়োগ করে বোঝানো সম্ভব না। ওনার একেকটা এক্টিভিটিস, ওনার একেকটা অভিব্যক্তি অনেক কিছু বলে দিচ্ছে এবং এই ঘটনাটার পরে মানে ২ দিন পর্যন্ত ওই এনার্জি থেকে আমি বেরোতে পারিনি। মানে আমি স্বাভাবিকভাবে হয়তো কথাও বলতে পারছিলাম না। এরকমই হয়েছে এবং আমার বডি এতটাই হিট হয়েছিল যদি কিছু নাই থাকে,
যদি এটা শুধুমাত্র ঘটনা হতো, অ্যাকচুয়ালি তো আমরা এনার্জি নিয়ে কাজ করি। রিডিং করছি, হিলিং করছি কিংবা পাস্ট লাইফ সেশন করছি। প্রত্যেকটা এনার্জি বেসিস এ কাজ। যেমন খারাপ এনার্জি আসলেও আমরা বুঝতে পারি, ভালো এনার্জি আসলেও বুঝতে পারি। আমার মেয়ে যখন রাত্রেবেলা আমাকে বলছে, পাশে শুয়েছি, টাচ করেছে, বলছে, "তোমার তোমার কি জ্বর এসেছে? তোমার গায়ে এত হিট কেন?" আমার ক্রাউন চাকরা, আমার সারা গা মানে আগুনের মতন গরম। মানে আমি বলে বোঝাতে পারব না যে কি ফিল আমার হচ্ছে। তাহলে আমার যদি এরকম ফিল হয়ে থাকে, ওনার তুমি ইমাজিন কি হয়েছে। এবং মানে একদম এসি, চিল্ড ফ্যান চলছে, উনি ঘামছে, পুরো মানে বেড কাভার, পুরো বেডশিট পুরো ঘেমে গেছে। এতটাই ইয়ে রয়েছে। তো শুধুমাত্র যদি বর্ণনা হতো তাহলে এই জিনিসটা এখন হতো না। উনি কিরকম আছেন? এখন উনি অনেক মানে অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছে। মানে উনার ভেতরে যে আসলে উনিও তো প্রস্তুত ছিলেন না। উনি এসছিলেন কোনো জাগতিক জিনিস দেখতে, কিন্তু উনি তো মহাজাগতিক জিনিস দেখে চলে গেলেন। শুধু দেখে যাননি, মানে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলেন। যে এই যে আমরা বলছি যে আমি ভালো নেই কেন, আমার এত স্ট্রাগল, যেটা কর্ণও বলেছিল শ্রীকৃষ্ণকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, "আমার দিকে দেখো। তুমি বলছো যে তোমার কষ্ট, তাহলে আমার কি আছে? তবুও তো আমি হাসছি। আমি তবুও সুদর্শন চক্র না ধরে বাঁশি ধরে বাঁশি মানে নিজেকে খালি করে দাও বাঁশির মতন। নিজেকে সবসময় সবকিছু ডিভাইনের কাছে সমর্পণ করে দাও।" আপনি কি চাইবেন আরো একবার ওনার সাথে সেশন করতে? না, উনি চাইবেন না। কারণ যে অভিজ্ঞতাটা ঈশ্বর দেখুন, উনি ইচ্ছা করে এটা দেখতে আসেননি। যে কর্ণ ছিলাম সেজন্য আমাকে দেখান। তো ডিভাইন একবার যেটা পারমিশন দেয় বারবার করে সেই জিনিসটা তো দেবে। তোমার যখন শিক্ষা হয়েই গেছে। আজকে আমি ওই বললাম যে আমি যদি এখন ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠে যাই, আমি তো আবার ক্লাস 8 এ এসে সেই পড়াগুলি যদি যতই আমার ভালো লাগুক না কেন, যেকোনো সাবজেক্ট, সেটা তো আমি আর পড়ব না, না? আমি কেন তো বলছিলাম অনেক অজানা তথ্য তো রয়েছে। হ্যাঁ, অনেক অজানা তথ্য, যেমন উনি দেখুন, আমি তো উনাকে বলিনি যে, আমি ওনাকে বলেছিলাম যে দ্রৌপদীর এপিসোডটা বা দ্রৌপদী তুমি ওই যে যেটা হয়েছিল পাশা খেলা ওই সময়টা, উনি কিন্তু ওখানে যাননি। আমার কথাটা সেখানে মানে আমার ডিরেকশনটা ইগনোর নয়। আমার ডিরেকশনটা সেখানে কোনো মাইনেই রাখছে না। উনি ওনার মতন, উনি ফ্রি স্পিরিট। উনি ইচ্ছা মতন গেছেন, ইচ্ছা অত মতন এসছেন। পিওর সোল উনি আমার ডিরেকশন কেন শুনবেন? ১ম কথা। সেকেন্ড হচ্ছে ওনার যেটুকু প্রয়োজন সেইটুকুই ভগবান ওনাকে দেখিয়েছেন। উনার তো ওই জায়গাটা দেখার দরকার নেই। দ্রৌপদীর এবং উনার যে স্ত্রী, উনি বারবার করে বলছেন যে এই লাইফেও আছে। তখন উনি ভগবানের কাছে বলছেন, "কিছুই তো পেলাম না।" বলছে, "পেয়েছো তো একটা ভালো জীবনসঙ্গিনী। রুশলা, যেটা উনি আগেও জন্মেও ছিলেন, এই জন্মে ছিলেন, এবং ফরেনে যেটা উনি দেখেছিলেন, সেখানেও কিন্তু স্ত্রী ছিল। বলে জন্ম জন্মান্তর ধরে তোমার সাথে তোমার আধার হয়ে থাকবে। তোমাকে সাপোর্ট করার জন্য থাকবে।" এবং উনি ৫ টা সেশনের পরেও আমাকে বললেন যে, "ম্যাডাম, এই লাইফেও আমি কিন্তু প্রচুর প্রলোভনের শিকার হয়েছি।" যেমন ওই লাইফে হয়েছে দুর্যোধন, উনি জানতেন যে ওটা ভালো নয়। মানে অসৎকে সৎ দেওয়াটাও তো অন্যায়, যেটা উনি করেছিলেন। এই লাইফেও কিন্তু সেম জিনিস উনার মধ্যে হয়েছে। কিন্তু উনি খুব কষ্ট করে নিজেকে আটকেছে সেখান থেকে, এবং আটকেছে একমাত্র স্ত্রীর কারণেই। স্ত্রী ওনার সাপোর্ট সিস্টেম। তো সেটাই আ রা এ এবং সব সেশনের মধ্যেই যেটা হয় যে এঞ্জেল গাইডেন্স একটা থাকে যে তোমার কি করা উচিত? যে এই লাইফে তুমি যে প্রবলেম এর জন্য পাস্ট লাইফটা দেখতে এসছো, তার গাইডেন্স তো আমি দেব না। সেটা ডিভাইন দেবে। তো যখন ওনাকে বলা হলো যে এঞ্জেল বা ডিভাইন কি বলছে তুমি শোনো, বলছে যে এটাই বলছে যে তোমাকে ডিসাইড করতে হবে। তুমি সাফল্যটা অসৎ পথে আনবে, না কষ্ট করে স্ট্রাগল করে তুমি সততার জীবন যাপন করবে। যেটা চয়েস ইস ইয়োরস। আপনার কেন মানে আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, আপনার মনে হয় না যে কর্ণের প্রতি সত্যি মহাভারতে আ একটা অন্যায় হয়েছিল? যখন তার হাতে কিছুই ছিল না, তখন তাকে বধ করা হয়েছে। উনি কৃষ্ণর কথা বলল, অবশ্যই বলল। কিন্তু কৃষ্ণ তো আরো ডিভাইন সোল ছিল। কৃষ্ণ তো নারায়ণ ছিল, স্বয়ং নারায়ণ ছিল। কর্ণ তো নারায়ণ ছিল না। কৃষ্ণর সাথে কর্ণের কি তুলনা করা চলে? এক। একদমই না। দ্বিতীয় কথা হচ্ছে যে যখন ওর হাতে কিছু ছিল না, ওকে ছল করে বধ করা হলো। যে ১ম থেকেই নিজের মায়ের সংস্পর্শ পেল না, তার ভাইয়ের হাতে তাকে মারা হলো। আপনার কি মনে হয়? দেখুন, এই যে কর্মটাকে আমাদের মতন মানে অতি ক্ষুদ্র নগণ্য মানুষের পক্ষে না এত বড় জিনিসকে বড়রা করা সম্ভবই না। আমি যদি জাজ, সবাই তো জাজ হতে পারে না। তো এই জাজমেন্টাল মেন্টালিটিটা না নিয়ে এই প্রফেশনে আসতে হয়। ১ম কথা। সেকেন্ড হচ্ছে ভগবানকে বিচার করার মতন সেই শক্তি বা সেই আমি কিন্তু অ্যাজ এ নরমাল ক্যারেক্টার হিসেবে বলছি অন্যায়টা না ওভাবে বলা যায় না। শুধু আমি কর্ণের ব্যাপারে বলছি না, প্রত্যেকটা মানুষই। যেমন আমার কাছে এটা অন্য প্রসঙ্গে আসছি। কারণ সেটা শুধুমাত্র বোঝানোর জন্যে। এরকম আমার কাছে রিসেন্ট একজন করতে এসছেন। তার ছেলের সাথে তার সম্পর্ক অত্যন্তই খারাপ। যে কেন খারাপ, ছেলে কি আমার সাথে থাকবে বা ছেলেকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না। উনি এত ভালো পাস্ট লাইফ দেখেছেন, দেখছেন যে উনি একটা কোনো রিসার্চ ওয়ার্ক করছেন। উনার যে বস ছিল উনাকে ছুরি মেরে হত্যা করে, এবং প্রচন্ড পেইনফুল একটা জিনিস। তখন কাঁদছে আর তাকাচ্ছে, তাকিয়ে জাস্ট এরকম করে তাকালো। বলছে, "এটাই আমার এই জন্মের ছেলে।" এবার আমাকে বলুন,
যে এই উনি পাস্ট লাইফ থেরাপির পরে উনি খুনি হিসাবে দেখবেন না ছেলে হিসাবে দেখবেন। এটা তো খুব টাফ। তো এই যে ন্যায় অন্যায় খুব মানে আমরা এগুলো না ধারাবাহিকতা ভাবে চলে। ঠিক যেরকম ফ্যান যখন জোরে ঘোরে কোন ব্লেড কত কটা ফ্যানের ব্লেড আছে বা কটা পাখা আছে সেটা আমরা কাউন্ট করতে পারি না। আমাদের জন্ম মৃত্যুর ছক এবং আমাদের কর্ম রোলিং মানে রোল হতে থাকে। ওটা ওই একটা পার্টিকুলার জিনিস হিসাবে বলা সম্ভবই নয়। যেমন নরনারায়ণ যখন ওনাকে হত্যা করেছিলেন তখন তো উনি দাম্ভিক ছিলেন। সহস্র কবচে যখন উনি ছিলেন, তো উনার কিছু নেগেটিভ কার্মা ছিল বলেই না হত্যা করেছিলেন ওভাবে। তো কর্ণের সবকিছু ভালো ছিল। সমস্ত দাতা কর্ণ ছিল, সবটাই ভালো ছিল। কিন্তু ওই যে অধর্মটাকে উনি চুজ করেছিলেন এবং ভগবান তো বললেন যে, "যখন তুমি অভিমন্যুকে বধ করেছিলে, তখন তো সে নিরস্ত্র ছিল। তাকে তোমরা সবাই মিলে হত্যা করেছে। দ্রৌপদীকে যখন দ্রৌপদীর প্রসঙ্গটা এখানে আসেইনি, সুতরাং সেটা আমি বলতে পারব না। বাট অভিমন্যুর প্রসঙ্গে যখন বলেছিলেন, তাহলে তুমি আজকে কেন বলছো যে তোমার প্রতি অধর্ম করা হলো?" এবং তারপরে উনি যখন বলছেন, "আমি যখন বিলীন হয়ে যাচ্ছি", তখন উনি খুব কাঁদছেন। বলছেন, "আমাকে যে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন, সেই ব্রাহ্মণ অভিশাপে আমি সেদিনকে খুব মানে কষ্ট পেয়েছিলাম বা আমি মর্মাহত হয়েছিলাম। কিন্তু আজকে বুঝতে পারছি অভিশাপটাও আশীর্বাদ।" এত বড় একটা উনি কথা বললেন। বলছে কিছু, কিছু সময় অভিশাপটাও আশীর্বাদ হয়ে আসে। কেন আশীর্বাদ হয়ে গেছে? বলছে যে আজকে এতগুলো ক্যারেক্টারের মধ্যে হয়তো ঈশ্বরের বুকে স্থান, বলছে ভগবান কাঁদছেন আর বলছেন যে, "আজকে আমার বুকে যেখানে রাধারানী রয়েছে তার পাশে তুমিই রয়েছো।" যে এই যে একটা তার হৃদয়ে স্থান পাওয়া, বলছে না মহাভারতে যতদিন সৃষ্টি থাকবে তোমার মতন দানবীর কেউ হবে না। তোমার মতন সাহসী যোদ্ধা কেউ হবে না। শুধু তোমার খারাপ কিছু হয়তো ছিল যার জন্য তোমাকে এভাবে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়েছে এবং স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু ওই ব্রাহ্মণের কাছে উনি হাত জোড় করে তখন কাঁদছেন আর বলছেন, "উনি আমাকে অভিশাপ দেননি, উনি আমাকে আশীর্বাদ দিয়েছিলেন। যে আমি সঠিক সময়ে আমার ব্রহ্মাস্ত্রের জ্ঞান ভুলে যাব এবং আমার রথের চাকা এভাবে মাটিতে আটকে যাবে। না হলে তো আমার এভাবে হত্যা হতো না বা এভাবে আমার মুক্তি হতো না।" অ্যাকচুয়ালি হত্যা তো না, এটা মুক্তি। তো উনি আপনি নিজেই বলছেন। মানে আপনি ওটার কোনো রিগ্রেট নেই। রাইট। আপনি বললেন দানবীর ছিল। ইয়েস। তো এটাও তো একটা পুণ্য কাজ। দানবীর ও এত দান করেছে, ইভেন নিজের কবচকুণ্ডলও দান করে দিল। তারপরও মৃত্যুটা এরকমভাবে হলো? না, এই যে এবার আমি বলি যে যখন আমাদের পাস্ট লাইফ শেষ হয়ে যাচ্ছে সবার জন্য তো কিছু গাইডেন্স আসে। এবার আমি বললাম, "অ্যাঞ্জেল তোমাকে কি বলছেন?" তখন উনি হাসছেন। কি সুন্দর, সুন্দর একটা স্মাইল করছে। বলছে, "আমাকে সবাইকে কিন্তু মেক্সিমাম মানুষকে বলে দান করো। কারণ দানের থেকে বড় কিছু হয় না।" ওনাকে বলা হচ্ছে, "তুমি দান করো না।" আমি বললাম, "কেন এটা বলছে?" বলছে, "দান করার যে সীমারেখাটা থাকে, যেমন আমাদের ঈশ্বর আমাদের সুস্থ শরীর দিয়েছে, মন দিয়েছে, সবটাই দিয়েছে। তো দান করতে যদি আমরা আমাদের অস্তিত্বটাকেই দান করে দিই, তাহলে আমাদের কি থাকবে?" দান উনি দান করেছিলেন কিন্তু উনি নিজের কাছে হারব না। উনি জানছেন যে কবচকুণ্ডল চলে গেলে আমার মৃত্যু অবধারিত। তা জেনে উনি নিজের জীবনটাকে দান করেছেন। উনি কবচকুণ্ডল না, উনি উনার জীবনটাকে দান করেছেন। সুতরাং এই অবিবেচনা হয়তো উনি দাতাবীর। দেখুন ওনাকে বিচার করার দৃশ্যতা মানে আমার নেই। তবুও এটা আমার মানে সামান্য বুদ্ধিতে যেটা এসেছে এবং অ্যাঞ্জেল যেটা ওনাকে বলেছেন যে, "তুমি বর্তমান এই জীবনে কখনো কাউকে অযাচিতভাবে দান করবে না। দান করলে সেটা সীমারেখার মধ্যে দান করবে। যেমন তুমি সীমা পার হয়ে দান করেছিল বলে কিন্তু তোমার মধ্যে এই অঘটনটা ঘটেছিল।" মানে সূর্যদেব ওনার যে পিতা ছিলেন তিনিও বারণ করেছিলেন যে, "তুমি এটা দিও না। দিলে তোমার মৃত্যু অবধারিত।" কিন্তু উনি শোনেননি, যেহেতু আমি দাতা কর্ণ, আমার এটাকে আমার বচনকে আমার নিজের কাছে প্রমাণ করতে হবে। অ্যাকচুয়ালি পুরোটাই তো প্রমাণের। যে সারা জীবন ওনাকে সুতপুত্র বলে ব্যঙ্গ করা হয়েছে। নিজের কাছে নিজের প্রমাণ যে আমি কারোর থেকে কোনো অংশে কম নেই এবং সত্যিই উনি ছিলেন না। কারোর থেকে কোনো অংশে কম ছিলেন না। কিন্তু ওটাই ট্র্যাজেডি। ট্র্যাজেডিক হিরো। ইয়েস, ট্র্যাজেডিক হিরো। আপনার কি কেন মনে হয় বা আপনার কি মনে হয় যে কেন আমাদের মধ্যে বারবার অর্জুন, কর্ণ, আপনি কর্ণ দেখেছেন। আমি কোনো একটা হ্যাঁ, অনেকেই পডকাস্ট দেখেছিলাম অর্জুন। ব্যাসতেই তো হবে। কেন আসে এরা? কি কি বার্তা দিতে আসে? কারণ যিনি পিএলআর করালেন আপনার সাথে, সে তো আ উম আমাদের সমাজে কোনো বার্তা দিচ্ছেন না। উনি তো সেই চক্ষুর আড়ালে রয়ে গেলেন। তো কেন কর্ণ জন্ম হচ্ছে? কারণ কর্ণ যেই সময় জন্মেছিল, সেই সময় সমাজের জন্য একটা বার্তা ছিল। তাহলে উনি যখন জন্মাচ্ছেন একটা নতুন বডিতে, উনি তো কোনো বার্তা দিচ্ছেন না। এরকম অর্জুন জন্মাবে বা আরো সবাই জন্মাবে, সব ডিভাইনরা। এরা তো কোনো বার্তা দিচ্ছে না। এদেরকে তো আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে এদের জন্মানোর মানেটা কি? দেখুন, আমরা বার্তা মানে বলছি আমরা হিউজ ভাবে মানে সবার কাছে এটা সমাজের প্রত্যেকটা স্তরের কাছে পৌঁছে যায়। সমাজ ব্যবস্থা বদলে গেছে, সমাজ বদলে গেছে। আগে কে বলেছে বার্তা দিচ্ছে? আজকে একজনকে সেবা করাও যেমন সেবা, ১০০ জনকে সেবা করাও সেবা। আজকে আমার মাধ্যমে
যতটুকু মানুষ আছে, শুধু ব্রডকাস্ট নয়, ধরুন আমার কাছে যারা আসছে তাদের আমি যেটুকু বলতে পারছি, ওই ঘটনা থেকে আমারও তো অনেক অনেক আমি শিখেছি, অনেক কিছু আমি জানতে পেরেছি। এবং সমর্পণ, সৎ পথে থাকা, ডিভাইনের সাথে কানেক্ট হওয়া, বা এই যে নিজের ভালো মন্দের যে বিবেচনা বোধটা, এই যে উনি আমাকেও তো বার্তা দিয়ে গেলেন। আজকে হয়তো আজ যদি পডকাস্টটা আমি নাও করতাম, অ্যাটলিস্ট একটা সোলকে তো উনি জাগিয়ে দিয়ে গেলেন। বা ওনার সাথে সংস্পর্শে যে কজন মানুষ থাকবে, যাদের উনি হয়তো বলতে পারবেন, যারা কাছের, সবাইকে তো উনি যেহেতু নিজেকে রিভিল করবেন না, নিজেকে বলবেন না, সেটা ওনার পার্সোনাল ব্যাপার। না, আমি সেরকম ভাবে বলছি না। আমি বলছি যে অ্যাজ এ কর্ণ হিসাবে উনি বার্তা দেবেন না। একটা লিডার হিসাবে, একটা নরমাল লোক হিসাবে, একটা সমাজের চেঞ্জ করাটা, মানে আমাদের সমাজে তো এখন কলিযুগ চলছে, এটা তো ঘোর পাপ চলছে। দেখুন, সেইখান থেকে একটা অন্যভাবেও উনি অন্য চরিত্র হিসাবেও তো একটা বার্তা দিতে পারেন। মানে যেহেতু ওনার ডিভাইন, ওনার যে সোলটা রয়েছে সেটা ডিভাইন সোল, তো সেইভাবে তো আমরা আসছে না, তাহলে এদের জন্মানোর মানে কি? আমার সিম্পল কথা। দেখুন, জন্মানোর ওই যে বললাম, কিছু জিনিস থাকে যেটা আমরা মানে এত সামান্য ক্যাপাসিটি নিয়ে অত বিশাল জিনিস বর্ণনা করা সম্ভব না। ঠিক যেভাবে আমি বর্ণনা মানে যেটুকু আমি সেদিনকে এক্সপেরিয়েন্স করেছি, তার সিকিভাগও আজকে আমি বলতে পারিনি। বলা সম্ভবই নয়। কারণ একটা অভিজ্ঞতাকে ভাষা দিয়ে ওভাবে বর্ণনা করা সম্ভব না। এবার আসি যে কেন জন্মাচ্ছে? হ্যাঁ, অবশ্যই যদি কর্ণ জন্মাতে পারে, তাহলে প্রত্যেকটা তার ফ্রেগমেন্ট যে অপভ্রংশ অংশ, তার প্রত্যেকেই হয়তো জন্মাচ্ছে। এক তো তারা নিজেরা এক্সপেরিয়েন্স করছে, তাদের যতদিন ওই যেটা বললাম, পৃথিবী যতদিন থাকবে বা সৃষ্টি যতদিন থাকবে, তারা সেভাবে নিজেকে আরো সেই এনার্জির সাথে শিখবে। শেখার তো কোনো শেষ নেই। প্রত্যেক জন্মে কিন্তু একই জিনিস রিপিট হচ্ছে। এই জন্মেও কিন্তু উনি প্রলোভনের শিকার হয়েছেন। সেখান থেকে মানে হয়তো ভগবান এটা পরীক্ষার মাধ্যমেই ভগবানকে প্রাপ্তি। তো হয়তো পুরো বিলীন হয়ে যেতে পারত, যার আসার প্রয়োজনই হতো না। তাহলে তো পৃথিবী আর নতুনত্বভাবে কিছু সৃষ্টি হতো না। কোনো একটা যুগেই থেকে থাকতো। হয় সত্যযুগ থাকতো, নয় দ্বাপর যুগ থাকতো, নতুবা ত্রেতা যুগ থাকতো, কিংবা কলিযুগ আসতই না। তো পৃথিবীতে যদি এত কিছু বিবর্তন হয়, এত কিছু পরিবর্তন হয়, তাহলে এটা কেন হতে পারে না? প্রত্যেকটা ডিভাইন সোলেরই এরকম ফ্রেগমেন্টেড পার্ট বা অপভ্রংশ অংশ আসছে। তারা নিজেরা শিখছে, তার সাথে, সাথে যে কিছু মানুষকে তারা শেখাতে পারছে। যেমন আমি তো শিখলাম, এবং আমার সাথে যারা রিলেটেড আছে, আমি তো সবাইকে এই জিনিসটা বলেছি, এবং আজকে এই ব্রডকাস্টের মাধ্যমে যতজন মানুষের কাছে পৌঁছাবে, কেউ বিশ্বাস করবে। কারণ ওই যে বললাম, আমাদের পঞ্চ ইন্দ্রিয়দের ওপরে আমাদের আধিপত্য অত্যন্ত বেশি থাকে। তারা যে আমাদের ইনফরমেশন দেবে, সেই ইনফরমেশন অনুযায়ী আমি বুঝবো। আজকে আমার পঞ্চ ইন্দ্রিয় সেদিনকে আমাকে বুঝিয়েছে, এটা সত্যি। তাই আমি বিলিভ করছি, এবং ষষ্ঠ ইন্দ্রিয় অবশ্যই বুঝিয়েছে। তো যারা বুঝবে তাদের কাছে এটা শিক্ষা, যারা বুঝবে না সেটা একটা এন্টারটেনমেন্ট। তো যার শেখার আছে, সে একটা পড়ে থাকা পেপার পিস দেখেও সে শিখতে পারে। যার শেখার ইচ্ছা নেই, সে কোনোভাবেই শিখতে পারবে না। মানে আমি অসাধারণ একটা অভিজ্ঞতা। একদম। আহ, আরো 2-3টে কোশ্চেন আছে। সেটা হচ্ছে যে অনেকে তো আপনার পাস্ট লাইফ দেখতে পারেন না, কেন দেখতে পারেন না? আচ্ছা, এই প্রসঙ্গ খুব ভালো একটা প্রসঙ্গ তুললেন। কারণ অনেকেই আসে, এবার এসেই ভাবে যে আমি বোধহয় সব মানে এখানে বেরিয়ে থাকবো, কিংবা আমি বসবো, জাস্ট আর চোখটা বন্ধ করব। আর পুরো সিনেমার মতন সব আসবে, সব চলে যাবে। না, সেটা নয়। আমাদের পাস্ট লাইফটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরির মতো। যেমন আমরা একটা লাইব্রেরিতে যাচ্ছি, আমরা যদি আইডেন্টিফাই না করি কোন বইটা আমার লাগবে, প্রচুর বই আমরা হারিয়ে ফেলবো। যে কোন বইটা আমার চাই এক্সাক্ট, আমাকে আগে ডিসাইড করতে হবে কোন বইটা আমার চাই। এবার আসি, কেউ ডিসাইড করলো যে আমার ওই অর্থনীতি বইটাই চাই, কারণ আমি সেটা ফেস করছি, সেই প্রবলেমটা আমাকে ফেস করছে, আমাকে ওই বইটা থেকে পড়ে আমি জ্ঞানটা আমি অর্জন করতে পারবো। কিন্তু সেই বইটা হয়তো এতটাই ভারী, সে তার ফিজিক্যাল বডি, তার এনার্জি বডি সেটা বহন করতে পারছে না। পাস্ট লাইফ এক্সপেরিয়েন্স এমনই একটা ব্যাপার থাকে। একটা ছোট্ট বা ছোট্ট ঘটনা দিয়ে বলি। আমার কাছে একজন এসেছিলেন বেশ মাস ২-৩ আগে। তার অটিস্টিক চাইল্ড আছে। দেখতে এসেছিলেন যে কেন এই প্রবলেমটা ফেস করছে। ভদ্রমহিলা, প্রায় আমি ১ থেকে ১.৫ ঘন্টা ট্রাই করেছি, কিচ্ছু দেখতে পাইনি। বলছে পুরো আমি অন্ধকার দেখছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওনার যেহেতু কমন প্রবলেম, আমি ওনার হাসব্যান্ডকে বললাম যে, "আপনি তাহলে ট্রাই করুন, কারণ ছেলেটা তো আপনারও। দেখুন দেখতে পান কিনা।" উনি ঠিক উইদিন 15-20 মিনিটস এর মধ্যে ট্রান্স এ গেলেন, এবং পরিষ্কারভাবে বলছেন যে এই লাইফে ওনার যে স্ত্রী, আগের লাইফে ওনার মেয়ে ছিল, এবং এই অটিস্টিক চাইল্ড ছিল ওনার ছেলে। সারা জীবন মেয়েটাকে এত টর্চার করেছে জামাই, যে সেই অপরাধবোধে গ্লানিতে হয়তো সে অটিস্টিক চাইল্ড হিসেবে জন্মেছে, এবং ওনার যে ওয়াইফ এই লাইফে, আগের লাইফে তো ওনার মেয়ে ছিল। সারা জীবন খুব যন্ত্রণা, শারীরিক মানসিক যন্ত্রণায় শেষ হয়ে গেছে, এবং কখনো কি ওনার মনে হয়েছে যে এর থেকে যদি আমি মুক্তি পেতে পারতাম, কিংবা আমি যদি একে জব্দ করতে পারতাম। নিশ্চয়ই এটা তো আমাদের অনুমান নয়, আমার অভিজ্ঞতা আমাকে এটা বলে। কারণ আমার মেয়ের সাথে আমার এটা হয়েছে, সেইজন্য আমি জানি। আমি যখন ওকে খুব মারতাম,
কোথাও গিয়ে আমি জানছি আমি ওকে বেশি মারছি। কিন্তু তারপরেও আমার রিগ্রেট অবশ্যই ফিল হতো। কিন্তু কোথাও গিয়ে না একটা আমি বলে বোঝাতে পারব না কি হতো। যখন আমি পাস্ট লাইফ দেখছি আমি বলছি আমি ওকে স্নেহ করতে পারছি না কারণ আমি ওর থেকে আমি স্নেহ পাইনি। আমি উনার পুত্রবধূ, উনি আমার বাবা। কিন্তু বাবা হিসাবে উনি আমাকে কখনো স্নেহ করেননি। সেই জন্যে আমার ভেতরে আজকে এতটা আমি ওকে স্নেহ দিতে পারছি না। কিন্তু আফটার পাস্ট লাইফ কিন্তু পুরো জিনিসটা হিল হয়ে যায়। পুরোটা ওভারকাম করি। সুতরাং ওই ভদ্রমহিলা যদি উনি দেখতে পারতেন, ১ম কথা বাড়িতে গিয়ে উনি ওই অটিস্টিক চাইল্ডকে সেই স্নেহটা দিতেই পারতেন না। দেখতেন যে ফিজিক্যালি অ্যাবিউজ করছে। তাহলে ওর ফিজিক্যাল বডি এবং ওকে সেই কিভাবে ভালোবাসতে পারব? ওনার সেই অ্যাকসেপ্টেন্স ছিল না। ঘটনা ঈশ্বর ওনাকে দেখিয়ে দিলেন থ্রু ওনার হাসব্যান্ড। কিন্তু ওনাকে এক্সপেরিয়েন্স করতে দিলেন না, অভিজ্ঞতা করতে। এবার আসা আরেকটা জিনিস থাকে ব্লাক ম্যাজিক এর প্রভাব। যেমন এরকম বহু ঘটনা ঘটে। তো আজকে যেমন সকালবেলা একজন এসেছিলেন, এটা পুরো ডিভাইন দেখুন আমরা যারা আছি আ তারা আমাদের 100% 1000% চেষ্টা করি। তারপরেও যেটা থাকে সেটা হচ্ছে ঈশ্বর বা ডিভাইন যাকে আমরা বলি যে এনার্জি আমাদের সবকিছু থেকে প্রোটেক্ট করে কিংবা আমাদের সঠিক পথে চালিত করে। মেয়েটির দেখার কথা না কারণ ছোটবেলা থেকে মেয়েটি পুরো জর্জরিত ব্লাক ম্যাজিক এর প্রভাবে। তো আমি বললাম, "তুমি আমাকে আগে জানালে হয়তো আমি বারণ করতাম। কারণ ওটা ব্লাক ম্যাজিক রিমুভ না করে আনলে ব্লাক ম্যাজিক কোথায় হয়? আমাদের তো এসে কেউ আমাদের শরীরে কিছু পিন ফুটিয়ে দিয়ে যাচ্ছে না বা আমাদের কিছু জোর করে খাইয়ে দিচ্ছে না। কোথায় কাজ হচ্ছে? ব্লাক ম্যাজিক আমাদের এনার্জি বডিতে কাজ হচ্ছে। আমাদের এনার্জিটাকে এফেক্ট করছে, আমাদের অরাকে এফেক্ট করছে। তারপরে আমাদের ফিজিক্যাল বডিতে আমাদের সেই পেইন হচ্ছে কিংবা কারো ফিন্যান্সিয়াল রিলেশনশিপ হোয়াটএভার যার যেরকম প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। তো পাস্ট লাইফ কে যাচ্ছে? আমাদের এনার্জি বডি যাচ্ছে, আমাদের মাইন্ড সেটাকে যদি কেউ আটকে রাখে মানে যেই ছায়াটাকে যদি কেউ ধরে রাখে যেমন হনুমানজির আমরা গল্পে পড়েছি ছায়াটাকে আটকে রেখেছে, ফিজিক্যাল বডিও এগোতে পারছে না। এটাও ঠিক তাই। বাট আজকে অদ্ভুতভাবে মেয়েটি কিন্তু খুব ভালো দেখতে পারল। দেখতে পারল ও বলছে আমার সাথে আমি বুঝতে পারছি মানে হনুমানজির এনার্জি আছে বা মাকে আমি ফিল করছি আছে আমার সাথে। এবং নীল রঙের একটা আলো আমাকে ঘিরে রেখেছে। তো মাইকেল আর্কেঞ্জেল মাইকেল আছেন যিনি আমাদের সমস্ত ব্লাক বা ডার্ক জিনিস থেকে প্রোটেক্ট করেন। তো আমি ডিরেকশন যেরকম দিয়েছিলাম উনি খুব ভালো দেখলেন এবং দেখছেন এই লাইফে ওনাকে যে ব্লাক ম্যাজিক করে আগের লাইফ থেকেও সে ব্লাক ম্যাজিক করছে। তো সেই জন্য এই জিনিসগুলো উনি কিন্তু ১ম এ দেখতে পাচ্ছিলেন না। অনেক টাইম পরে উনি দেখতে পেয়েছেন। এরকম বহু মানুষ আছে যাদের ব্লাক ম্যাজিক এর ইফেক্ট থাকে তারা দেখতে পায় না। সেকেন্ড হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্ষমতা যাদের একদমই থাকে না তারা দেখতে পায় না। আর থার্ড হচ্ছে যে যদি যে সত্যিটা আমরা জানলে পরে আমাদের প্রেজেন্ট লাইফ এফেক্ট হবে। যেমন ওই ভদ্রমহিলা। জানলেন সত্যিটা কিন্তু এক্সপেরিয়েন্স করতে পারলেন করতে দেওয়া হলো না। এরকম ২ ৩ টে কারণ থাকে যে দেখতে পারে না। ম্যাডাম অসাধারণ এক্সপেরিয়েন্স শেয়ার করলেন। অনেকদিন মনে থাকবে। সত্যি একটা এনার্জি আমিও ফিল করছি। আপনার সাথে কথা বলতে আপনার থেকে হয়তো কিছুটা এনার্জি আমার কাছেও এসছে। গুজবাম্প হচ্ছিল পুরো যখন আপনি বলছিলেন। খুব ভালো লাগলো। এরকম আবার যদি কখনো হয় তখন আবার একদম। আমাদের সাথে শেয়ার করবেন এক্সপেরিয়েন্স। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ভালো থাকবেন। সবাইকে আবার ভালো রাখবেন। একদম। অশেক মানে আমি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা আমি বুঝতে পারছি না। কারণ আমি এই যে আপনার মাধ্যমে বা কোথাও কানেকশন এর মাধ্যমে আজকে যে কজন মানুষের কাছে বার্তা পৌঁছাবে বললাম তাদের কেউ হয়তো বিশ্বাস করবে বা কেউ করবে না। কিন্তু আমাকে ঈশ্বর সুযোগ করে দিল যে আমি যেটা অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেটা আজকে সবার কাছে তুলে ধরার জন্য। কারণ অনেকেই শুনতে চেয়েছিলেন। কারণ আমি যখন স্ট্যাটাস দিয়েছিলাম সবাই বলেছে, "দিদি ম্যাডাম আমাকে একটু বলবেন কি ঘটনা ঘটেছিল?" কারণ আমি ভয়েস নোট দিয়েছিলাম যে আমি বলতে পারছি না আজকে আমি কি অভিজ্ঞতা পেলাম বা কি আমি দেখলাম, কি আমি ফিল করলাম সম্ভব না। কিন্তু আমার ভয়েসে আমার ভিডিওতে কিছুটা বোঝা যাচ্ছিল যে সত্যিই একটা অন্যরকম এনার্জি, অন্যরকম আমার এক্সপ্রেশন। তো তারা চেয়েছিল শুনতে কিন্তু আপনার মাধ্যমে আজকে সবাই সেটা শুনতে পারবে। তো অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।